আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ইনকাম নিশ্চিত আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে ইউটিউব ভিডিও এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি দুই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। আমি দুইটা কথা বলতেছি, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বলতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি আমি এই কারণেই বলতেছি, কারণ হচ্ছে আমরা গত ক্লাসে এসএমএম প্যানেল নিয়ে কথা বলেছিলাম। এসএমএম প্যানেল মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। এটা দিয়ে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো করতে পারেন। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটাও শিখবো, আবার ইউটিউব ভিডিও প্রমোশন বা এসইও এর জন্য কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটাও শিখবো। তার মানে আজকে ক্লাসে আমরা দুই ধরনের ক্লায়েন্ট পাওয়া শিখবো, এবং আমি আপনাদেরকে দুই ধরনেরই মেসেজ টেমপ্লেট দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা হচ্ছে বায়ার হান্টিং আজকে থেকে শুরু করে দিতে পারবেন। এবং পরবর্তী ক্লাসটা হবে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের উপরে। আর আমাদের মেইন গোল কিন্তু আছে অ্যাডসটা, যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম হবে 100%। সেটা হচ্ছে আমরা লাস্টের দিকে করতেছি 5-6 নম্বর ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথমত আমরা এখন যেটা নিয়ে কথা বলবো যে ইউটিউব ভিডিও এসইওর জন্য আমরা কি কি প্রসেসে ক্লায়েন্ট পাইতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা একটা স্লাইড দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ইউটিউব এসইও শর্ট মেসেজ অফার নামে একটা টেমপ্লেট আছে, যেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। এটা আমার লেখা। তো এখানে বলা আছে, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। না জি ভাই, স্ক্রিন তো শেয়ার করা আছে। দেখতে যারা দেখতে পাচ্ছেন না একটু লিংক নিয়ে জয়েন করেন। জি ভাই দেখা যায় স্ক্রিন। তো প্রথমত হচ্ছে দেখেন লেখা আছে শর্ট হুক এন্ড বেনিফিট ফোকাস সাবজেক্ট লাইন ইউজিং কপিরাইটিং মেথড। তো আমরা প্রথমত কাজ পাই না, এর একটা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা বায়ারকে এমন মেসেজ দেই, যে মেসেজ দেওয়ার পর হয়তো ইমেল বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে তারা হুক হয় না। তো হুক না হওয়ার কারণে তারা আসলে আমাদের কাছ থেকে কোনো রিপ্লাই পাই না আমরা তাদের কাছ থেকে। রিপ্লাই না পাওয়ার কারণে আমরা ক্লায়েন্ট পাই না। তো আমাদেরকে যেটা করতে হবে, এখন যুগ হচ্ছে ডিস্ট্রাকশনের। মানুষ ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, ইনস্টাগ্রাম চালায়, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট চালায়, প্রেম করে, তারপরে আড্ডা দেয়, জব করে, ফ্যামিলি আছে, সন্তানের চিন্তা, মানে হাজারো দিকে ডিস্ট্রাকশন। এই হাজারো ডিস্ট্রাকশনের মধ্যে আপনার ছোট্ট একটা মেসেজ তার এই অ্যাটেনশন গ্রাফ করতে পারে না, যার কারণে তারা আপনাকে রিপ্লাই করে না, কারণ তারা আপনার এই মেসেজটাকে ভ্যালুয়েবল কিছু মনে করে না। তো যার কারণে তারা রিপ্লাই করে না। তো আপনাকে যেটা করতে হবে, তার এই হাজারো ডিস্ট্রাকশনের মধ্য থেকে আপনার দিকে অ্যাটেনশন ফেরানোর জন্য তাকে কিছু হুক লাইন দিয়ে তাকে হুক করতে হবে আপনার দিকে। এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তাকে একটা বেনিফিট দিতে হবে। দেখেন, মানুষ কিন্তু কোনো ফিচার কিনে না। আপনি যখন মনে করেন একটা কিছু কিনেন, এর মানে এই না যে ওই প্রোডাক্টটা দিয়ে আপনার লাইফে আপনি কিছু করবেন, মানে ওইটা আপনি গিলে খাইয়ে ফেলবেন, বিষয়টা এরকম না। ওই প্রোডাক্টটা কেনার মধ্যে আপনার কোনো সার্থকতা নাই। এই প্রোডাক্ট আপনি এই জন্যই কিনতেছেন কারণ এই প্রোডাক্টটা আপনার লাইফের কোনো না কোনো একটা প্রবলেমের সমাধান করবে, অথবা কোনো একটা জিনিসের উন্নতি করবে, অথবা আপনার লাইফ থেকে কোনো একটা জিনিসকে ট্রান্সফর্ম করবে। হয়তো যে জায়গা ছিল ওই জায়গা থেকে সরাবে, এটা উন্নতি হইতে পারে, অথবা কোনো একটা প্রবলেমের সমাধান হইতে পারে। এক কথায় কোনো একটা জিনিসের ট্রান্সফর্ম করবে। এটার জন্য হচ্ছে আপনি কিনেন। হয়তো আপনি কোনো একটা খাবার কিনছেন যেটা হচ্ছে আপনাকে মোটা করবে, এটা আপনি ওইটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এটা আপনি বুঝতেও চান না। আপনি চান যে ভাই এটা কি আসলে 1 মাসের মধ্যে আমাকে মোটা করবে কিনা। আপনি ওয়েট লস করতে চান, তো আপনি কিন্তু আসলে এটা কি দিয়ে বানাইছে এই বিষয়ে
পিএইচডি করতে চান না, আপনি চান যে আসলেই ভাই আমাকে কি খুব দ্রুত সময় এটা কি স্লিম করবে কিনা। তো আমরা আসলে কোনো কিছু কিনি হচ্ছে বেনিফিটের উপর ফোকাস করে, নট ফিচার। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি, আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা শুধু ফিচার বলি, কখনো বেনিফিট বলি না। ফিচার বলি কিভাবে? যেমন ধরেন আমি বলি যে আমি একজন এসইও এক্সপার্ট, বলেন এটা কোনো ফিচার না বেনিফিট? ফিচার। ফিচার ভাই, ফিচার। আপনি এসইও এক্সপার্ট, তাতে আমার কি যায় আসে বলেন? কিছুই যায় আসে না। 2 নাম্বার, আপনি বললেন যে আপনি 5 বছর ধরে এসইও করেন, এটা বেনিফিট না ফিচার? দুটোর মধ্যে এটাও কি ফিচার। দুইটাই ফিচার্স। আপনি বললেন যে আমি অতগুলো মানুষের সাথে সাকসেসফুলি কাজ করছি, এইগুলো তার হচ্ছে ট্র্যাক রেকর্ড, এরা আমাকে রিভিউ দিছে, এটা ফিচার না বেনিফিট? এটা বেনিফিট। ফিচার। বেনিফিট বললেন কোন অ্যাঙ্গেল থেকে? এটা তো ফিচার, মানে আপনাকে কে কি দিছে এটাতে তার তো কোনো লাভ হচ্ছে না, মানে আপনার কাস্টমারের তো কোনো লাভ হচ্ছে না, কাস্টমারের কোনো লাভ হচ্ছে বেনিফিট। আপনি যা যা বলতেছেন সেটা তো ফিচার। আপনি বলতেছেন আমি একজন এসি এক্সপার্ট, আমি অনেক ভালো এসি করতে পারি, আমি 7-8 বছর ধরে এসিও করতেছি, আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি, অনেক ক্লায়েন্টের এসিও করে তাদেরকে অনেক ট্রাফিক এনে দিচ্ছি, সবগুলোই ফিচার আপনার। এইটা যাই যখন বলতেছেন আপনি একজন স্বৈরাচার। স্বৈরাচার মানে যে আপনি নিজেরটাই শুধু বুঝেন, অন্যের কোনো কিছু বুঝেন না। তো আপনি বর্তমানে তো একটা জিনিস দেখছেন যে বর্তমান জেনারেশন হচ্ছে নিজেরটাই চায়। আপনি নিজেরটা যদি চাপাই দিতেছেন কারো বস, কেউ নিতে চায় না, এটা তো দেখলেন না কিছুদিন আগে? জি ভাই, দেখছি। ইয়েস, কথা ঠিক। তো এখন যদি আপনি নিজেরটাই মনে করেন যে আপনি যা বুঝেন এইটাই ঠিক এবং আপনি যেটা করবেন এইটাই শুধু সবার শুনতে হবে, তাহলে জীবনেও কেউ আপনার কথা শুনবে না এবং আপনার প্রতি রাগ থাকবে এবং আপনার কোনো কিছুইতে সে সন্তুষ্ট না। আপনাকে শুনতে হবে হচ্ছে বায়ারের কি লাগবে এইটা, এবং সে কি চায় ওইটা বুঝে হচ্ছে তাকে ওই জিনিসটা দিতে হবে। তার মনে করেন সাইকোলজি বুঝতে হবে। এই আপনি যদি তার সাইকোলজি না বুঝেন নিজের মতো করে কন্টেন্ট বানান, এই কন্টেন্ট কেউ খাবে না, যেটার কারণে দেখলেন যে একটা ভুল কন্টেন্ট একটা দেশকে কি করলো। তো আপনাকে বুঝতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার নিজের মতামত গুরুত্বপূর্ণ না, তাদের মতামত গুরুত্বপূর্ণ। তাদের মতামত যদি গুরুত্বপূর্ণ হয়, তাদেরকে আপনি কি বেনিফিট দিতে পারতেছেন এইটা আগে নিজে ফাইন্ডিং করেন, যে আপনি আপনার বায়ারকে কি বেনিফিট দিতে পারবেন, আপনি কি কি ফিচার দিবেন। এটা বলতে গেলে আপনি একটা স্বৈরাচার, যে আপনি শুধু নিজের ডলি পিটাইতেছেন, এতে তার কি লাভ? আপনাকে বলতে হবে তার লাভ, তখন সে দেখবে যে না আমার তো আসলেই লাভ, তাহলে নেওয়া যায়। কারণ মানুষ চায় যে সে না ঠগুক, তারে কেউ বাটপাড়ি চিটারি করে না ঠগাক, কেউ ঠইগে সুখী হয় না, সবাই জিততে চায়। তো আপনি যখন কারো কাছে কোনো কিছু বিক্রি করতে চান, সে মনে করে আপনি তার কাছে কোনো কারসাজি করে টাকা পয়সা বের করে নিবেন, এইটা সে কোনোভাবেই মেনে নেয় না। সে চায় সে জিতুক। তো আপনি তাকে যদি বুঝাইতে পারেন এইটা তার দরকার, এইটা তার লাইফে এইটা জিনিস ভ্যালু অ্যাড করবে, ও বিক্রি করে হইলেও কিনবে আপনার কাছ থেকে, এইটা হচ্ছে বিষয়। এই এত কথা বলার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আপনারা এমন মেসেজ দেন যেটা বায়ারকে এক হলো এত ডিস্ট্রাকশনের মধ্যে হুক করে আপনার দিকে আকর্ষিত করতে পারেন না, আর একটা হচ্ছে তাকে বেনিফিট না বললে, ফিচার বললে তাকে আপনি আগ্রহী করতে পারেন না। দেখেন পৃথিবীতে আকর্ষণ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে। প্রত্যেকটা মানুষ চায় অ্যাটেনশন। এখন সকালে আপনি ঘুম থেকে বের হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত সবাই আপনার কাছে অ্যাটেনশন চায়, কয়জনকে অ্যাটেনশন দিবেন? আর এই এই দুনিয়ায় এত অ্যাটেনশন মানুষ চাচ্ছে, তো আপনাকে এর মধ্যে থেকে একজনের অ্যাটেনশন নেওয়া বিশাল কাজ। প্রত্যেকটা ফিমেল পার্সন চায় অ্যাটেনশন, এই জন্যই তারা বের হয় সেজে গুজে কত সুন্দর হয়, বাড়িতে থাকে একেবারে অবস্থা খারাপ। মানে কি? ওর কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য, যে আমাকে অ্যাটেনশন দেখ। এই ইয়াং ছেলেপেলেরা সবাই বের হচ্ছে স্টাইলিশ করে, কি দরকার? অ্যাটেনশন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কি চাচ্ছে? অ্যাটেনশন, যে আপনি আমার ফেসবুকে বেশি সময় থাকেন, আমার ইউটিউবে বেশি থাকেন, আপনার আমি টাকা কামাই করবো, অ্যাড দেখাবো আর আপনি আমি টাকা পাবো। তো অ্যাটেনশন, এই অ্যাটেনশন আপনাকে পাওয়ার জন্য হুক লাগবে, হুক। তো আপনাকে হুক ক্রিয়েট করতে হবে আর হলো বাইরের বেনিফিট দিতে হবে, তাহলে হচ্ছে আপনার বাইরের কাছ থেকে রিপ্লাই আসার চান্স আছে। আর আমি আপনাদেরকে এখানে 10টা হুক এবং বেনিফিট মিলাইয়া
সাবজেক্ট লাইন, ইমেইলের সাবজেক্ট লাইন বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার সাবজেক্ট লাইন দিছি, যেটা আপনারা ব্যবহার করবেন। দেখেন, আনলক মোর ভিউজ ইনস্ট্যান্টলি, কি বলতেছি? তো তুমি আনলক করো আরো ভিউজ একদম এখনই ইনস্ট্যান্টলি। এইটা কি? এটাতে আমি হুক করতেছি একজনরে, এখনই তুমি তোমার ভিউজ ই করো, বাড়াও, আনলক করো সিস্টেমটা। ইউটিউব এসইও স্পেশাল অফার, আমি একটা ভ্যালু দিচ্ছি, বেনিফিট স্পেশাল অফার অন ইউটিউব এসইও। ট্রান্সফর্ম ইওর চ্যানেল, তোমার চ্যানেলটাকে ট্রান্সফর্ম করো, এটা হচ্ছে হুক। আবার গেট ফাউন্ড অন ইউটিউব টুডে, এটা হচ্ছে বেনিফিট। স্কাই রকেট ইওর ভিডিও ভিউজ, ভিডিওর ভিউজ তুমি বাড়াও, হুক করে দিলাম যে ভিডিও ভিউজ বাড়াইতে বলতেছে। এক্সপার্ট অন ইউটিউব এসইও ইনসাইট, এটা দিয়া বেনিফিট। এরকম ভাবে স্ট্রাগলিং ফর ভিউজ, তুমি কি স্ট্রাগলিং করতেছো তো হুক হইলো, তো আওয়ার ইউটিউব এসইও ইজ দ্য সলিউশন, এটা হচ্ছে বেনিফিট। এরকম ভাবে আমরা হচ্ছে 10টা হুক মেসেজ আপনাদেরকে দিছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার সাবজেক্ট লাইন, যেটাতে আপনি ডাবল ইওর ইউটিউব ট্রাফিক স্টার্ট উইথ আওয়ার এসইও টুডে, এগুলো দিয়ে বায়ারদেরকে আপনারা হুক করতে পারবেন। এটা হচ্ছে মেসেজ করার সময় হেডলাইন, ইমেল করার সময় সাবজেক্ট লাইন হিসাবে দিবেন। 2 নাম্বার বডি, আপনি তো দিলেন সাবজেক্ট লাইন, তারপরে বডিতে কি লিখবেন? এই লিখতে পারেন না বিদায় কোনো রিপ্লাই দেয় না। এখন লিখবেন কি দেখেন, লিখবেন হচ্ছে হাই জন, এটা আপনি হাই বায়ারের নাম দিবেন। স্ট্রাগলিং উইথ লিমিটেড অনলাইন ভিজিবিলিটি এন্ড হাই কম্পিটিশন, তুমি কি অনেক বেশি স্ট্রাগল করতেছো লিমিটেড ভিউজ নিয়ে এবং হাই কম্পিটিশনে? উই ক্যান হেল্প, আমরা হেল্প করতে পারি। হোয়াই শুড আস, শর্টকাট লিখবো, আমাদের কি কেন হচ্ছে তুমি চুজ করবা বা আমাকেই? 1 নাম্বার কারণ, ইনক্রিজ ইওর ভিজিবিলিটি, গেট ইওর ভিডিও নোটিস এন্ড ড্রাইভ মোর ট্রাফিক। ট্রাফিকের জায়গায় আপনি ভিউজ কথাটাও লিখতে পারেন যে মোর ভিউজ। 1 নাম্বার ইনক্রিজ হবে তোমার হচ্ছে র্যাঙ্কিং, এবং হচ্ছে এখানে ভিজিবিলিটি জায়গায় আপনি র্যাঙ্কিংও দিতে পারেন, যে ইনক্রিজ ইওর র্যাঙ্কিং, গেট ইওর ভিডিওস নোটিস এন্ড ড্রাইভ মোর ভিউজ। তারপরে হচ্ছে তার এটা কি লাগবে, এটা হচ্ছে কি ভ্যালু দিলেন, তার কি লাগবে সেটা দিলেন, তার লাগবে ভিউজ, সেটা আপনি দিচ্ছেন। এসইও করে দিবেন, এটা বললে কেউ নিবে না। 2 নাম্বার অ্যাফোর্ডেবল সলিউশন, ওরা খুঁজে ভাই অ্যাফোর্ডেবল, অল্প টাকার মধ্যে ভালো সলিউশন খুঁজে। তো বলতেছেন প্যাকেজ স্টার্ট অ্যাট জাস্ট $500 মান্থ, মাত্র শুরু করতে পারো হচ্ছে মাত্র $500 দিয়ে মাসে, অ্যাফোর্ডেবল সলিউশন। কুইক রেজাল্ট, ওরা বিশ্বাস করতে পারেন আসলে রেজাল্ট পাবো কিনা, বলতেছেন কুইক রেজাল্ট, সি ইমপ্রুভমেন্ট রাইট ওয়ে, কুইক রেজাল্ট পাবা। তো ওরা আপনাকে কেন হায়ার করবে? 3টা বেনিফিট দিলাম, এগুলা কি বলেন তো, এগুলা কি কোনো ফিচার না বেনিফিট বলেন? বেনিফিট। 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 তিনটাই বেনিফিট, একটা হচ্ছে ইনক্রিজ ইওর ভিউজ, একটা হলো অ্যাফোর্ডেবল সলিউশন, আর একটা হলো কুইক রেজাল্ট। 100% বেনিফিট। তো তারপরে দেখেন উনি আমার কাছে কেন নেবে, বলতেছি স্পেশাল অফার, sign up now and get 20% off your first month, don't miss this limited time offer। দেখেন ফোমো ইফেক্ট ব্যবহার করে দিলাম, যে স্পেশাল অফার কি, সাইন আপ করো এবং 20% প্রথম মাসের জন্য অফ, এবং এটা তুমি মিস করো না, এটা একটা লিমিটেড টাইম অফার। তো অর্ডার দেওয়ার জন্য দেখেন তাকে ইনফ্লুয়েন্স করে দিলাম। তারপরে বলতেছি রেডি টু গ্রো ইওর বিজনেস, তুমি কি রেডি তোমার বিজনেস গ্রো করার জন্য? ক্লিক হেয়ার a book a free consultation or call us, your contact number দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলেন, বেস্ট রিগ্রেট ইওর নেম। খুব শর্টকাট একটা মেসেজ, মাত্র শর্টকাট একটা মেসেজ, পড়তে কয়েক মিনিট লাগার কথা, 1 থেকে 1.5 মিনিট লাগার কথা, এবং খুব ইজিলি ভ্যালুয়েবল, একদম কোনো বাজে কোনো কথাই নাই, যে হুক করলাম তুমি কি স্ট্রাগলিং করতেছো, ভিউজ পাচ্ছ না, কম্পিটিশন বেশি, আমরা হেল্প করবো, কেন আমাদেরকে নিবা, এই ভ্যালুর জন্য স্পেশাল অফার, আমাদের সাথে যোগাযোগ করো, দ্যাটস ইট, সিম্পল মেসেজ, তাকে রিপ্লাই পাওয়ার জন্য। বুঝতেছেন? জি জি ভাই, এইটা হলো পাঠাবেন আপনারা। গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট,
ভাই কি মেসেজ পাঠাবো সেটা তো বুঝতে পারছি, এখন হচ্ছে ভাই কাদেরকে পাঠাবো, বায়ার কারা? এখন আপনারা তো বিসমিল্লাহ করবেন যে ইউটিউবে যাদের চ্যানেল আছে সবাই আমার বায়ার, এবং ইউটিউবে দেখবেন ইউটিউবে এসইও ক্লায়েন্ট খোঁজার জন্য ম্যাক্সিমাম মানুষ শেখাইতেছে। ইউটিউবে অনেকগুলো টুল আছে, এই টুল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল খুঁজে বের করেন, ইমেল খুঁজেন, তারপরে হচ্ছে তাদেরকে ইমেল করেন, তা দেখা গেল 200 ইমেল পাঠানোর পরে একজন রিপ্লাই দেয় নাই, তো তারপরে আপনি হতাশ। তো এইটা কোনো কথা না, আপনাকে বুঝতে হবে বায়ার কারা। বায়ার না চিনলে আপনি আন্দাজি হচ্ছে কিভাবে হচ্ছে বায়ার খুঁজবেন। তো প্রথমত দেখেন ইন্ডাস্ট্রি টু টার্গেট ফর ইউটিউব ভিডিও এসইও সার্ভিস। কোন ইন্ডাস্ট্রি গুলো ইউটিউব ভিডিও সার্ভিস নেয় দেখেন, আমি আজকে যে কথাগুলো বলি দেখেন এগুলো আপনারা কোথাও পাইছেন কিনা। 1 নাম্বার ই কমার্স কোম্পানিগুলোকে টার্গেট করবেন। কেন? দেখেন অনলাইন রিটেইলার লুকিং টু ইনক্রিজ প্রোডাক্ট ভিজিবিলিটি এন্ড ড্রাইভ সেল থ্রু ভিডিও মার্কেটিং। অনলাইন রিটেল শপ যেগুলো আছে এইগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট গুলার ভিজিবিলিটি মানে দৃশ্যমানতা বাড়াইতে চাই সেল বাড়ানোর জন্য ভিডিও মার্কেটিং এর মাধ্যমে। তো তারা হচ্ছে বর্তমানে হচ্ছে ভিডিও মার্কেটিং করতেছে ই কমার্স কোম্পানিগুলা তাদের ইউটিউবের মাধ্যমে তাদের প্রোডাক্টের ভিজিবিলিটি অডিয়েন্সে পৌঁছানো এবং সেল বৃদ্ধি করার জন্য। তাহলে এখন ই কমার্স কোম্পানিগুলোকে টার্গেট করা দরকার না, কারণ তাদের এসইও সার্ভিস লাগবে না। জি 2 নাম্বার বিউটি এন্ড কসমেটিক, এই কোম্পানিগুলো লাগবে। কেন লাগবে? ব্র্যান্ড এন্ড স্মল বিজনেস শোকেসিং টিউটোরিয়াল প্রোডাক্ট রিভিউ এন্ড বিউটি টিপস। বিউটি এবং কসমেটিক কোম্পানিগুলো যেটা করতেছে ওরা শোকেস করতেছে টিউটোরিয়াল, এবং ওরা টিউটোরিয়াল বানায় কিভাবে বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে হয়, কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করতে হয়, এগুলা নিয়ে বর্তমান ব্র্যান্ডগুলো কন্টেন্ট মার্কেটিং করতেছে। তারা টিউটোরিয়াল বানাচ্ছে, প্রোডাক্ট রিভিউ পোস্ট করতেছে, বিউটি টিপস দিতেছে। তো এইগুলা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, শুধু আপলোড করতে হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে যাই যদি বলেন যে তোমার ভিউজ বাড়াই দিব, অল্প টাকার মধ্যে কুইক রেজাল্ট পাবা, তো তারা নেবে না। জি আচ্ছা হেলথ এন্ড ফিটনেস, জিম, পার্সোনাল ট্রেনার এন্ড ওয়েলনেস কোর্স প্রোভাইডিং ওয়ার্কআউট ভিডিও। তারা ওয়ার্কআউট ভিডিও ইউটিউবে আপলোড করে, হেলথ টিপস দেয় এবং প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট করে। এইগুলোর জন্য তারা হচ্ছে ভিউ চায় এবং তারা হচ্ছে আরো মানুষ পৌঁছাতে চায়। তার মানে হেলথ এন্ড ফিটনেস যেগুলো আছে, জিম, পার্সোনাল ট্রেনার, ওয়েলনেস কোর্স, এগুলোর জন্য আমাদের লাগবে। কেন লাগবে? কারণ তারা ওয়ার্কআউট ভিডিও, ব্যায়াম করার যে ভিডিও গুলো আছে, হেলথ টিপস এর যে ভিডিও গুলো আছে, প্রোডাক্ট কি এন্ডোর্সমেন্টের যে ভিডিও গুলো আছে, এগুলো তারা আপলোড করে। এগুলো মানুষের কাছে তারা আরো ভাইরাল করতে চায় বিজনেস বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই কোম্পানিগুলোকে আমরা টার্গেট করব। আমরা কিন্তু এখন যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টার্গেট করতেছি না, আমরা বিজনেস করব, আমরা ফ্রিল্যান্সার, ফাইজলামি করব না। 2 নাম্বার এডুকেশন এন্ড অনলাইন কোর্স। কিসের জন্য এদেরকে টার্গেট করব? এডুকেশনাল ইনস্টিটিউট এন্ড ই লার্নিং প্ল্যাটফর্ম প্রমোশন কোর্স। তারা ইউটিউবের মাধ্যমে কোর্স প্রমোশন করে, ওয়েবিনার করে এবং ইনস্ট্রাকশনাল কন্টেন্ট দেয়, যেমন আমরা দেই। এরকম ই কমার্স কন্টেন্ট গুলার এডুকেশনাল বা অনলাইন কোর্স যারা সেল করে তাদেরকে টার্গেট করব। ট্রাভেল এন্ড হসপিটালিটি, এদেরকে কেন টার্গেট করব? ট্রাভেল এজেন্সি, হোটেল এন্ড ট্যুরিজম ব্রড শোকেসিং ডেস্টিনেশন। তারা ইউটিউবের মাধ্যমে তাদের এগুলো শোকেস করতে চায়, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, হেলথ এবং ট্যুরিজম এজেন্সি, ডেস্টিনেশন কোথায় ঘুরতে যাবেন, তারপর ট্রাভেল এক্সপেরিয়েন্স শেয়ার করে, বিভিন্ন জিনিসগুলো তারা ডকুমেন্টেশন শেয়ার করে। এগুলো তাদের এসইও করা লাগবে ভিউজ বাড়াইতে হইলে, তাহলে এগুলোকে আমরা টার্গেট করব। ফুড এন্ড বেভারেজ, রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড ব্র্যান্ড গুলা শেয়ারিং করে রেসিপি, কুকিং টিউটোরিয়াল এবং প্রোডাক্ট রিভিউ। তারা হচ্ছে রেসিপির ভিডিও বানায়, কুকিং টিউটোরিয়াল বানায়, প্রোডাক্ট রিভিউ বানায়। তো তাদেরকে আমরা এইগুলো ভিডিও ভিউজ বাড়ানোর জন্য তাদেরকে টার্গেট করতে পারি। টেকনোলজি এন্ড গ্যাজেট, টেক কোম্পানিগুলা তাদের গ্যাজেট রিভিউ শোকেসিং করে, প্রোডাক্ট ফিচার, টিউটোরিয়াল এবং আনবক্সিং করে। এর জন্য তারা ভিউজ বাড়াইতে চায়, ইউটিউবে টিউটোরিয়াল বানাইতেছে। তো এর জন্য আমরা তাদেরকে টার্গেট করব। রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট এজেন্ট এন্ড প্রপার্টি ডেভেলপার ক্রিয়েটিং ভার্চুয়াল ট্যুর এন্ড প্রপার্টি শোকেস। তারা ভার্চুয়াল ট্যুর করে, তাদের ওই বাড়িঘরগুলো দেখায়। তো এই ভিডিওগুলো কিন্তু দেখবেন ভিডিও এডিটররা রিয়েল এস্টেট ভিডিও এডিটিং করে, এগুলো ইউটিউবে আপলোড হয়। তো এইগুলা তারা ভিউজ বাড়াইতে চায় টার্গেট অডিয়েন্সের কাছে। তো এগুলোর জন্য এসইও করা লাগবে। এন্টারটেইনমেন্ট এন্ড মিডিয়া, প্রোডাকশন কোম্পানি, ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর লুকিং টু গ্রো দেয়ার অডিয়েন্স। বাংলাদেশে যারা
ক্লায়েন্ট হ্যান্ডলিং শেখায় তারা আসলে এইটাকে টার্গেট করে যে ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেই শুধু টার্গেট করেন। এটাও আপনি করতে পারেন, প্রোডাকশন কোম্পানি এগুলাকে, এন্টারটেইনমেন্ট মিডিয়া, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ক্লোথিং ব্র্যান্ড এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার, শোকেজিং প্রোডাক্ট, স্টাইলিং টিপস এবং ফ্যাশন ট্রেন্ড, এগুলো নিয়ে ভিডিও বানায়। তো এদেরকে আপনি টার্গেট করে ভিডিও এসইও সার্ভিস দিতে পারেন। তো এখন বুঝতে পারছেন যে কোন ইন্ডাস্ট্রি গুলোকে টার্গেট করবেন ইউটিউব ভিডিও এসইও করার জন্য? জি বুঝতে পারছি। টার্গেটেড হয়ে গেছে না যে কাদেরকে টার্গেট করতে হবে, কি মেসেজ দিলে তারা রিপ্লাই দিবে? জি জি আচ্ছা, তারপরে আসেন হোয়ার টু গেট লিড। এখন কথা হচ্ছে ভাই আপনি তো ইন্ডাস্ট্রি বলে দিলেন, মেসেজও বলে দিলেন, ওদেরকে পাবো কোথায়, পাবেন কোথায়? হোয়ার টু গেট লিড, লিড পাবেন হচ্ছে লিঙ্কডইনে। ইউজ লিঙ্কডইন সেলস নেভিগেটর টু ফাইন্ড ডিসিশন মেকার ইন টার্গেটেড ইন্ডাস্ট্রি। এই যে ইন্ডাস্ট্রি গুলো দিলাম, ই কমার্স, ব্র্যান্ড, কসমেটিক, হেলথ অ্যান্ড ফিটনেস, এগুলোকে আপনি লিঙ্কডইনে সার্চ করে তাদেরকে পেয়ে যাবেন, তাদের ডিসিশন মেকারদের। তো তাদেরকে আপনি নোট পাঠান, এই যে এইটা পাঠান, এটা, তো তারা হচ্ছে ইন্টারেস্টেড হবে। শুধুমাত্র ইউটিউবে পাঠানো লাগবে না, ফাইজলামি না, ওইখানে আপনি হচ্ছে লিঙ্কডইনে পাঠাবেন। কাদেরকে পাঠাবেন? এদের দরকার ইউটিউব ভিডিও এক্সপার্ট, এদেরকে পাঠাবেন লিঙ্কডইনে। ইউজ জয়েন ইন্ডাস্ট্রি স্পেসিফিক লিঙ্কডইন গ্রুপ এন্ড এঙ্গেজ উইথ মেম্বার। এই যে আপনার এই টাইপের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে জয়েন করেন এবং সেখানে এঙ্গেজমেন্ট হন মেম্বারদের সাথে, তাহলে ওখান থেকে আপনি লিড পাবেন। 2 নাম্বার, ইন্ডাস্ট্রি ফোরাম এন্ড কমিউনিটি, পার্টিসিপেট এন্ড ডিসকাশন অন প্ল্যাটফর্ম লাইক রেডিট, কোরা এবং নিশ ফোরাম। রেডিটে, কোরাতে আপনি এই টাইপের গ্রুপগুলোতে জয়েন করে ওখান থেকে আপনি লিড পাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। অফার ভ্যালুয়েবল ইনসাইট এন্ড কানেক্ট উইথ পোটেনশিয়াল ক্লায়েন্ট, ওখানে যে অফার করবেন, ইনসাইট দিবেন, কানেক্ট হবেন আপনার পোটেনশিয়াল ক্লায়েন্টের সাথে। সোশ্যাল মিডিয়া, ইউজ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস টু টার্গেট বিজনেস ইন স্পেসিফিক ইন্ডাস্ট্রি। হয়তো অ্যাড দিতে পারবেন না, আপনারা যেটা করবেন সেটা হলো জয়েন ফেসবুক গ্রুপ রিলেটেড টু ইওর টার্গেটেড ইন্ডাস্ট্রি এন্ড নেটওয়ার্ক উইথ মেম্বার। আপনারা এই যে টার্গেটেড ইন্ডাস্ট্রি গুলো আছে এই টাইপের ফেসবুক গ্রুপ গুলোতে জয়েন করে ওইখানে আপনারা মার্কেটিং করবেন। ট্রেড শো এন্ড কনফারেন্স, এটা হচ্ছে অ্যাটেন্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্রেড শো এন্ড কনফারেন্স অ্যাড করবেন। নেটওয়ার্ক উইথ অ্যাটেন্ড এন্ড কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন, বিভিন্ন ধরনের এই নেটওয়ার্কে জয়েন হবেন এবং ওখান থেকে হচ্ছে কালেক্ট করবেন ডাটা। অনলাইন ডিরেক্টরি, ইউজ ডিরেক্টরি লাইক ইয়োলো পেজ, ইয়েল্প এন্ড ইউজ স্পেসিফিক ডিরেক্টরি ফাইন্ড বিজনেস, এই টাইপের বিজনেস গুলো আপনি এইসব ডিরেক্টরি থেকে খুঁজে বের করবেন। রিচ আউট দেম ভায়া ইমেল অর ফোন, আপনি তাদের সাথে ইমেল এবং ফোনে যোগাযোগ করবেন। ইমেল মার্কেটিং, পারচেজ ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইমেল লিস্ট ফ্রম রিপিটেবল ভেন্ডর, আপনি বিভিন্ন ধরনের কোম্পানির কাছ থেকে ইমেল কিনতে পারেন। যেমন আপনি যে ফেসবুকের অনেক গ্রুপ আছে ইমেল মার্কেটিং গ্রুপ, ওখানে যে আপনি ইমেল কিনতে পারেন যে ভাই আমি এই ইন্ডাস্ট্রি গ্রুপের ইমেল কিনতে চাই, 5,000 ইমেল কয় টাকা, দেখবেন যে আপনার কাছে ইমেল বিক্রি করতেছে, ওরা হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, ওদের কাছ থেকে আপনি ইমেল কিনতে পারেন, আপনার খোঁজা লাগবে না। বলবেন যে আমি এই টাইপের ইউটিউবের ইমেল চাই, আপনি ফাইবারে অর্ডার দিয়ে নিতে পারেন। সেন্ড টার্গেটেড ইমেল ক্যাম্পেইন হাইলাইট ইওর ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, তো আপনি তাদেরকে ইমেল পাঠান। গুগল অ্যাড এন্ড সার্চ, রান গুগল অ্যাড টার্গেটিং কিওয়ার্ড রিলেটেড টু ইওর সার্ভিস এন্ড ইন্ডাস্ট্রি, ইউজ গুগল সার্চ টু ফাইন্ড পোটেনশিয়াল ক্লায়েন্ট টু রিচ আউট ডিরেক্টলি, অথবা আপনি এই ইন্ডাস্ট্রি গুলোকে সরাসরি গুগলে সার্চ করে ওয়েবসাইট গুলো খুঁজে বের করতে পারেন। তারপরে হচ্ছে রেফারেল এন্ড পার্টনারশিপ, আস্ক কারেন্ট ক্লায়েন্ট টু রেফারেল, আপনার যে কারেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে 2-1 তাদেরকে রেফারেল করতে বলবেন। ফার্দার উইথ এজেন্সি এন্ড কনসালটেন্সি উইথ হু ওয়ার্ক উইথ বিজনেস ইন ইউর টার্গেট ইন্ডাস্ট্রি, আপনি বিভিন্ন এজেন্সির সাথে কোলাবরেট করতে পারেন। কন্টেন্ট মার্কেটিং, ক্রিয়েট এ ব্লগ পোস্ট, ভিডিও এন্ড কেস স্টাডি শোকেজিং ইওর এক্সপার্টিস ইন ইউটিউব ভিডিও এসইও, ব্লগ সাইট বানাইতে পারেন, ইউটিউবে ভিডিও বানাইতে পারেন, আপনার এসইও এর এক্সপার্টিস শো করতে পারেন। কন্টেন্ট মার্কেটিং, প্রমোট দিস কন্টেন্ট থ্রু সোশ্যাল মিডিয়া, ইমেল এন্ড এসইও টু অ্যাট্রাক্ট লিড, এগুলোর মাধ্যমে লিড আনতে পারেন। নেটওয়ার্কিং ইভেন্ট, অ্যাটেন্ড লোকাল বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট এন্ড মিট আপ, এক্সচেঞ্জ বিজনেস কার্ড এন্ড ফলো আপ উইথ পোটেনশিয়াল লিড, এইভাবে আপনি লিড আনতে পারেন। তো আপনাকে আমি 10টা
লিড পাওয়ার সিস্টেম জানাই দিলাম যে যেভাবে আপনি লিড পাবেন এবং এই লিড গুলোকে কিভাবে আপনি তাদের সাথে যোগাযোগ দেখেন। প্রথমে বলা হচ্ছে কিভাবে পাবেন, তারপর ওইটাতে কি করবেন, কিভাবে পাবেন কি করবেন, কিভাবে পাবেন কি করবেন, কিভাবে পাবেন কি করবেন। তো আপনাকে 10টা লিড পাওয়ার জন্য সিস্টেম করে দিলাম যে আপনারা হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো লিড আপনি কোথায় পাবেন, কি ইমেল পাঠাবেন। তো ক্লিয়ার। তারপরে যে হচ্ছে লিড ম্যাগনেট টু অ্যাট্রাক্ট টার্গেটেড অডিয়েন্স ফর ইউটিউব ভিডিও এসইও সার্ভিস। আপনি সরাসরি অফার দিলে হয়তো অনেক সময় মানুষ কিনবে না, ভ্যালু দিতে হবে, ভ্যালু। আমি দেখেন আপনাদেরকে ভ্যালু দিছি, নিজের কথা নিজে বলি, আপনাদের কিন্তু একটা লিড ম্যাগনেট দিছি। কি করছি জানেন? আমি প্রথমত হচ্ছে ফ্রিতে একটা এসইও ব্যাচ রান করলাম, তারপরে নিজের এক্সপার্টিস শো করলাম যে আমি খুব ভালো ক্লাস নিতে পারবো, আপনাদের বুঝাইতে পারবো। 5টা ক্লাসের পর বললাম যে ভাই আপনি যদি 100% ইনকাম করতে চান তাহলে আমাদের একটা কোর্স আছে, মাত্র 980 টাকাতে জয়েন করতে পারেন। তো তারপরে আপনারা মোটামুটি আমরা চিনতেন না, কিন্তু হচ্ছে আমার 5টা ক্লাস করার পর আমার সাথে পরিচিত হইলেন, বিশ্বস্ত হইলেন, দেখলেন যে না ভাই ভালো ক্লাস নেয়, বিশ্বাস করা যায়, তো মাত্র 980 টাকা জয়েন করে ফেলি, দেখি কি দেয়। তো তারপরে কিন্তু জয়েন হয়ে গেলেন। তো এইটাই হলো লিড ম্যাগনেট। এখন এই লিড ম্যাগনেট অনেক ধরনের হয়, কেউ দেয় পিডিএফ, কেউ করায় ক্লাস, কেউ দেয় ওয়ার্কশপ, কেউ করে সেমিনার, কেউ দেয় চেক শিট। তো আপনি এইগুলো দিয়ে আপনার টার্গেট অডিয়েন্স আপনারা চিনে না, তার সে হলো স্ট্রেঞ্জার, অপরিচিত, সে আপনার কাছে কোনো সার্ভিস নিবে না। আপনাকে আগে তাকে পরিচিতি করাইতে হবে তার কাছে নিজেকে, এবং আপনার এক্সপার্টিস প্রুভ করতে হবে, তাইলে সে আপনার প্রতি বিশ্বাস হবে, তারপরে হলো সে আপনার কাছে নিবে। বুঝতে পারছেন? জি স্যার। জি ভাই বুঝতে পারছি, কিন্তু আমরা আগে কোনটা করবো? আগে কি আমরা ইমেল করবো নাকি আগে যে এটা করবো, লিড ম্যাগনেটের এটা করবো? আমি দেখাচ্ছি। লিড ম্যাগনেট দিবেন যার মাধ্যমে অডিয়েন্স টার্গেট হয়। লিড ম্যাগনেটের মধ্যে আমি এখানে 10টা লিড ম্যাগনেটের আইডিয়া দিছি, যে 10টা লিড ম্যাগনেট আপনি ইউটিউব ভিডিও এর জন্য কি ধরনের লিড ম্যাগনেট বানাইতে পারেন। কারণ আমি কোর্স করানোর জন্য যে লিড ম্যাগনেট ইউজ করছি আপনিও তো এটাই করতে পারবেন না। তো আপনি তো ইংরেজি বুঝেন না ভালো, যে আপনি ফ্রিতে একটা ইউটিউব মার্কেটিং এর কোর্স লঞ্চ করে দিবেন, ইউএস এর 200 মানুষ এসে কোর্স করা শুরু করবে, পরে বলবেন আপনাদের এসইও দিব, এটা কিন্তু সেই হবে। চাইলে এটা কার্যকর। আপনি এখন যদি মনে করেন যে ফেসবুক গ্রুপে যান ইউএস এর, যাই যদি বলেন যে ইউটিউবে আপনি ক্যারিয়ার করতে চাচ্ছেন, ফ্রিতে আমরা ইউটিউব মার্কেটিং এর কোর্স করাবো, যারা ইন্টারেস্টেড জয়েন করেন, দেখবেন যে আপনার মিনিমাম 200-300 প্ল্যান পেয়ে যাবেন যারা ইউটিউবে চাকরি পেতে চায়। ওদেরকে 5 দিন ক্লাস করানোর পরে আপনার এসইও এক্সপার্টিস তাদের কাছে প্রমাণ করার পরে বলেন যদি ভাই আপনি যদি এসইও সার্ভিস নিতে চান আমি আপনার চ্যানেলে গ্রো করে দিই, এমনকি ওরা নিজেরাই বলবে যে ভাই আপনি কি আমাকে হেল্প করতে পারেন। তো আপনি কিন্তু চাইলে এরকম ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে তারপরে 5 দিন ক্লাস করে কিন্তু প্রচুর ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন? বিশ্বাস অর্জন করতে হবে, আগে হলো বিশ্বাস অর্জন করতে হবে, নাহলে কেউ কাজ দিবে না। বুঝতে পারছেন? এরকম কে করার মানে মানে অ্যাবিলিটি আছে যে আপনারা এমন ক্লাস করাইতে পারবেন ইউটিউব ভিডিও এসইও ইংরেজি ভাষায়? জি ভাই ইনশাল্লাহ পারবো। ভাই যদি পারেন তাহলে আপনার জন্য ক্লায়েন্ট পাওয়া হলো পান্তাভাত। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে যে গ্রুপগুলো আছে, আপনার ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ভিউজ, এইসব গ্রুপে যে একটা পোস্ট করেন যে ফ্রি ইউটিউব মার্কেটিং কোর্সে জয়েন করতে ইনবক্স করুন, তাহলে দেখবেন ভাই কত মানুষ ইনবক্স করছে ফ্রিতে। যে এরকম একটা ক্লিকবেট কথা লিখবেন যে মান্থলি 1 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারবেন আমাদের এই ফ্রি কোর্স করে। যারা ফ্রিতে ডিজিটাল ইউটিউব মার্কেটিং কোর্স শিখতে চান তারা ইনবক্স করুন, দেখবেন ভাই কত মানুষ ইনবক্স করে, এবং তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আইনে 5 দিন ক্লাস করাবেন, শিখাবেন কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেল অপটিমাইজ করতে হয়, তারপরে ব্যানার বানাইতে হয়, থাম্বনেল বানাইতে হয়, ইউটিউব ভিডিও এসইও করতে হয়, শিখাবেন। সিক্রেট বলবেন না যে ওই যে আমরা যেগুলো শিখাইছি যে কেমন ভিউজ দিতে হয়। তারপরে দেখবেন যে এরাই আপনাকে নক দিবে, ভাই আপনি আমাকে নিজেরা তো করতে পারবে না, তো তখন আপনাকেই বলবে যে ভাই আপনি কি করে। দেখবেন যে 200 মানুষ যদি আসে, 50 জন যদি ক্লাস করে, 10 জন একদম রিয়েল কাস্টমার পেয়ে যাবেন আপনি, একদম রিয়েল বায়ার যারা আপনারা দিয়ে এসইও করাবে, কারণ তারা জানে যে আপনি এক্সপার্ট। কিন্তু তাদের তো আমি সার্ভিসটা দেবো এসএমএম এর মাধ্যমে, তাই তো? মানে আপনি দেখাবেন এসইও ঠিকই করবেন, এসইও ঠিকই করবেন, কিন্তু আপনি মাঝখানে গোপনে হলে এসএমএম দিবেন।
আচ্ছা, আর আপনার ওই একটা এসইও নিয়ে আপনি ইউটিউব লাস্ট যে ক্লাসটা করিয়েছেন ওই ক্লাসটাই ভেঙে তো তিনটা চারটা এরকম করা পসিবল, তাই তো? আরো আরো করা পসিবল। ইউটিউবে আপনি আরো কয়েকটা ইউটিউব এসইও রিলেটেড, ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও দেখেন। মানে একটা চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে, ওইগুলো তো আমি দেখাইনি। আমি তো শুধু ইউটিউব এসইও নিয়ে কথা বলছি। অর্গানিক কিভাবে প্রমোশন করতে হয়, একটা চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে হয়, একটা থাম্বনেল কিভাবে বানাইতে হয়, কিভাবে এক স্ক্রিপ্ট লিখতে হয়, মানে ভিডিওর স্ক্রিপ্ট, এগুলো নিয়ে একটু পড়াশোনা করে 5টা ক্লাস সাজাই ফেলেন। তারপরে এরকম একটা অফার দেন। ভাই ক্লায়েন্ট যদি না পান, সেগুলো বলে এটা প্রমাণিত টেকনিক। আপনি বুঝেন না যে যদি 50 জন স্টুডেন্ট ক্লাস করে, ওর মধ্যে থেকে 10 জন আপনার কাছে কাজ নিবে না, এটা বুঝতে পারতেছেন? এখন শুধুমাত্র ইংরেজিতে আপনার ওই যে মানে কথা বলার মতো ক্যাপাসিটি থাকতে হবে। ইংরেজিতে আসলে আমরা ভয় পাই, কিন্তু আপনি যে কথাগুলো এখন বাংলায় বলছেন তার ভিতর কিন্তু 50% আপনি ইংলিশ টার্মই ইউজ করছেন, এবং সবই ওই টেকনিক্যাল টার্ম। সেটাই বাকিটুকু ইংলিশ ইউজ করলেই সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়, এভাবে সবাই পারে ইনফ্যাক্ট। সেটাই আসলে বিষয় হচ্ছে কি, যে আমরা আসলে যেটা মনে করি ওইটা আসলে না। আমরা মনে করি হচ্ছে যে ইংরেজিতে কথা বলতে গেলে মনে হয় গ্রামার আগে শিখতে হবে, টেন্স সেন্টেন্স, মানে দুনিয়া গ্রামার এই মোটা একটা বই দেখছিলেন না, মনে হয় ওইটারে পুরো মুখস্থ করার পর কথা বলতে হবে। কথা বলার জন্য ভাই অত কিছু লাগে না। কথা বলা মানে হচ্ছে সুন্দর, মানে খালি ওয়ার্ডের পর ওয়ার্ড বসে একটা মানে মনের ভাব প্রকাশ করতে পারলে হয়েছে। মানে এখানে আপনার ওই যে গ্রামাটিক্যাল কয়টা আচ্ছা বলেন, বাংলা ভাষায় যে আমি কথা বলতেছি এখানে আমি কতটুকু গ্রামার মানতেছি? বাংলা কি গ্রামার ব্যাকরণ নাই? এই ব্যাকরণের আমি কি কি মানতেছি বলতো? মেন সমস্যা হচ্ছে মানুষ মনে করে গ্রামাটিক্যাল মাইনে মনে হয় কথা বলতে হয়। আসলে আপনি যাই দেখেন ইংরেজি যে কান্ট্রি গুলো আছে, ওই কান্ট্রিতে কি মানুষ যারা মানে দৈনন্দিন কথা বলে, তারা কি গ্রামার মাইনে মাইনে কথা বলতেছে জায়গা? তারা তো সেন্টেন্স বলে, ওয়ার্ড বলে, ওয়ার্ড আর কিছু না। শুধু ওয়ার্ড, শব্দ দিয়ে কথা বলে। কথা মানে শব্দ দিয়ে বলে। এই যে আমাদের দেশ থেকে মহিলারা বিদেশ যায়, তারা একেবারে মূর্খ অনেকে। তারা ওই দেশে যে মনে করেন থাইকে থাইকে সেই লেভেলে কথা শিখে গেছে। ওই দেশের গ্রামার শিখছে আপনার মনে হয়? ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনি চাইলে ক্লাস নিতে পারবেন। 2-3 দিন প্র্যাকটিস করেন, 2-3 দিন প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনি ক্লাস নিতে পারতেছেন ভয়টা কাটলি। তো আপনি যেই আর 2-3টা ইংলিশ ভিডিও ওরকম ইউটিউবে দেখে নিলেও কনফিডেন্স বেড়ে যায়। হ্যাঁ, এটা করলে আপনি ইউটিউব ভিডিও রেসিওর ভাই পার্মানেন্ট ক্লায়েন্ট ভাই। এটা একটা এমন সলিউশন যে আনলিমিটেড ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট কোনোদিন ফুরাবে না। মানে এই টেকনিক যদি অ্যাপ্লাই করেন, আপনার ক্লায়েন্ট জীবনে কোনোদিন ফুরাবে না। যদি আপনি এরকম ফ্রি একটা কোর্সের আয়োজন করবেন, অথবা ফ্রিতে কনসালটেন্সির আয়োজন করবেন, যে ভাই আপনার যাদের ইউটিউবের সমস্যা আছে, আপনাদের চ্যানেল গুলো আমি চেক করে দেবো কি কি প্রবলেম আছে। বুঝেন নাই? আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করলেন যে ভাই এইসব গ্রুপের একটা বিশেষত্ব কি, এইসব গ্রুপে কিন্তু পোস্ট গুলো অ্যাপ্রুভ হয় অটো, মানে এইসব গ্রুপে হাজার হাজার ডেইলি পোস্ট হয়। তো আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে এমনি। তো সেক্ষেত্রে আপনি যাই বলতে পারেন যে আপনাদের এখানে তো সবাই ইউটিউবার, আপনি বললেন যে আপনাদের যাদের ইউটিউবে ভিউজ হচ্ছে না তাদের প্রবলেম গুলো আসলে কি কি আছে আমি হচ্ছে আপনাদেরকে চেক করে দিব। যারা চেক করতে চান আপনার ইউটিউবের প্রবলেম গুলো কি কি আছে তারা ইনবক্স করেন, দেখবেন অনেক ইনবক্স করতেছে, মিটে আনেন। তারপরে তাদেরকে বলেন যে তাদের ওয়েবসাইটে কোন কোন জায়গায় প্রবলেম আছে আপনি আইডেন্টিফাই করেন, ভাই আপনার এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, দেখবেন তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেছে। তারপরে মনে করেন যে আপনার পরিচয় আগে দিয়ে নিবেন যে হাই আমি শেখ রবিউল ইসলাম, একজন এসি এক্সপার্ট। এবার আমি যখন কথা বলি ওরকম আপনি বললেন যে হাই আমি অমুক, আমি একজন ইউটিউব ভিডিও এক্সপার্ট এবং ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। তো আপনি হচ্ছে আপনার চ্যানেলটা দেখতেছি, আমি এই ধরনের ইন্টারন্যাশনাল সার্ভিস, এইগুলো আগে বলে নিবেন। বলে নিয়ে তারপরে যখন পুরো এক্সপার্ট প্রুভ করেন, ওর চ্যানেলে সবকিছু বলে দিবেন। ও তো জানে যে আপনি এক্সপার্ট, আপনি সার্ভিস দেন। দেখেন অটোমেটিকলি এখন না নিলে 2 দিন পরে এসে আপনার কাছে সার্ভিস নিবে। এরকম 10 জন 20 জন 50 জন এরকম ফ্রিতে ওদের অডিট করে দেন লাইভ মিটে, দেখবেন যে ওদের মনে করেন কি হয়েছে, ওদের মনে করেন যে মনে করেন কাম হয়ে গেছে। মানে 50 জনে করে আবার 5 জনে আপনার কাজ দিয়ে দিছে। এবং এই মেথডে আপনার করে শিখে গেলে আপনার ক্লায়েন্ট আর খোঁজা লাগবে না, জীবনে কোনোদিন মার্কেট প্লেসে যাওয়া লাগবে না, আনলিমিটেড ক্লায়েন্ট পাবেন। বুঝতে পারছেন লিড ম্যাগনেট কিভাবে কাজ করে? মেসেজ দিয়ে ভাই কাজ পাওয়া অনেক টাফ। মানে মেসেজ দিবেন বুঝতে কেউ, পারছি। মেসেজ দিবেন তারপরে কেউ একজন আপনার কাজ দিবে, এটা খুব টাফ। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে কি, যে আপনি মনে করেন আমি একটু দেখাই, আপনাদেরকে দেখাইলে আমার মনে হয় ভালো হবে। ফেসবুকে যাচ্ছি আমি।
ইউটিউব প্রমোশন ইউএসএ ধরেন একটা গ্রুপ, এখানে মেম্বার আছে 61,000, তো বেশিরভাগ ইউটিউবার। তো এই যে একজন ইউটিউবার 16 মিনিট আগে দিচ্ছে নাও শর্ট সাব এক্স সাব, মানে উনিও সাব করতে চাইছে বলছে আর একজন সাব করবে, এই যে একজন দিচ্ছে, এই যে ওনার ইউটিউব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওনার চ্যানেলটাতে যাই, ওনার এখানে আমার কমেন্ট করার দরকার নেই, আমি চ্যানেলে যাই। তো দেখেন মোটামুটি এই যে একটা চ্যানেল, এবং 8 দিন আগে ছাড়ছে, মোটামুটি ভিউজ হয়েছে, শর্ট ভিডিও ছাড়ে মনে হয়। আচ্ছা, এখন আপনি যেটা করতে পারেন, ওর চ্যানেলটা আপনি যদি ওর ডাইকে না আনেন, ডাইকে না আনলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওর এখানে দেখেন কি কি আছে। ওর হয়তো এখানে কোরা ইনস্টাগ্রাম আছে, তার মানে আপনি এই যে ইমেল আছে, ইমেলটা আছে, ইমেল পাইলেন। আর এই যে কিন্তু ওর কিন্তু ফেসবুক পেজ পাইছেন না, ফেসবুক প্রোফাইল পাইছেন না, ওর ফেসবুক প্রোফাইল পাইছেন? জি ফেসবুক প্রোফাইল আর হলো এই জায়গা পাইছেন হলো ইমেল। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওর চ্যানেলটা নিজেই অডিট করবেন, ওর এটাই কেনার দরকার নাই। প্রথম ভয় পাচ্ছেন যেহেতু, আপনি এই যে আমি যেটা রেকর্ড করতেছি এরকম একটা রেকর্ডার নেন, রেকর্ডার নিয়ে বলেন যে হাই আই এম রবিউল ইসলাম ফ্রম বাংলাদেশ, আই এম এ সি এক্সপার্ট, এরকম আপনি সুন্দরভাবে বলেন। বলে হচ্ছে এরকম ভাবে বলেন যে ইওর মানে ইউটিউব চ্যানেল, এই যে আপনি এই নোটিস, আই এম নোটিস ফর ল্যাক অফ প্রবলেম, এই যে এরকম বলে দেন কি কি প্রবলেম আছে, এই জায়গায় এই জায়গায় 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 ধরে 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 আপনি বলে দেন যে এই কারণে তুমি সাবস্ক্রাইব পাচ্ছ না, ভিউজ পাচ্ছ না, তুমি যদি চাও যে তোমার সাবস্ক্রাইব এবং ভিউজ ইনক্রিজ করার জন্য এই জিনিসগুলো তুমি ফিক্স করো। আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি, কোনো হেল্প লাগলে আমাকে জানাইও। তো ভাই এরকম যদি আপনি দৈনিক মাত্র 20 থেকে 30 জনকে এরকম দিতে পারেন, বেশি হয়তো পারবেন না, 20 থেকে 30 জনকে এই ভিডিওটা আপনি হচ্ছে ইমেলে পাঠিয়ে দিবেন, আর ওর ফেসবুকের এই যে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, ওর মেসেঞ্জারে। তাইলে দেখবেন ভাই 10 দিন কাজ করলে পরে দেখবেন যে এখান থেকে আপনি বাইরের পাওয়া শুরু হয়েছে। বুঝতে পারছেন? জি এগুলো হচ্ছে প্রমাণিত মেথড। শুধুমাত্র মেসেজ করে কোনো বাইর পাওয়া যাবে না, মেসেজ করলে ওই যে রিপ্লাই দেয় না অনেক সময়, এগুলো হচ্ছে রিপ্লাই দেবে, এগুলো ভ্যালু দিতে হবে। মানুষকে ভ্যালু না দিলে, আপনাদেরকে যদি প্রথমে আমি ফেসবুকে অ্যাড রান করে দিতাম যে আপনারা কোর্স করেন, কয়জন অ্যাডমিশন নিত? আমি যে ভ্যালু দিলাম এখন অনেকেই প্রায় 40 জনের মতো। বিষয় বুঝতে হবে যে আসলে ভ্যালু না দিলে কেউ কোনোদিন আপনার কাজ দিবে না। আচ্ছা, তো আমি কিছু আইডিয়া 3টা তো মুখে মুখে বলে দিলাম লিড ম্যাগনেট, আর এখানে 10টা আছে, 10টা আপনাদেরকে বলি। হয়তো আমি যে 3টে মুখে বলছি সবাই করতে পারবেন না, ইংরেজিতে অনেকে দুর্বল, তবে এখানে যেগুলো আছে এগুলো করতে পারবেন। প্রথমত হলো ফ্রি ভিডিও এসইও অডিট। এটা হলো এক্সাম্পল, গেট এ ফ্রি অডিট ফর ইউর ইউটিউব চ্যানেল, ডিসকভার হোয়াটস হোল্ডিং ব্যাক ইউর ভিডিও র্যাঙ্কিং অ্যান্ড হাউ টু ফিক্স ডিটেল, অফার এ ডিটেল রিপোর্ট অ্যানালাইজিং their current YouTube SEO status and providing actionable insight। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে এটা নিবেন, ইমেল দ্বারা পাঠাবেন, তারে হচ্ছে তার চ্যানেলটাকে অডিট করবেন। অডিট করার পরে আপনি তার ওই চ্যানেলের মধ্যে কি কি প্রবলেম আছে, প্রবলেম গুলোকে আগে হচ্ছে আপনি মার্ক করবেন। মার্ক করার পরে তারপরে আপনি একটা রিপোর্ট শিট তৈরি করে ওইটা হচ্ছে আপনার ইমেলের সাথে পাঠাবেন যে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, এবং আপনি যদি চান এটার সমাধান করতে এইগুলোর অ্যাকশন নিতে পারেন, অ্যাকশন গুলো বলে দিবেন। আর কোনো ধরনের যদি হেল্প লাগে তাহলে আমাকে নক করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? বুঝেন নাই? বুঝতে পারছি, কিন্তু এটা কি ওই যে ইমেলটা আপনি বলছেন সেই ইমেলের সাথে দিব নাকি এটা আলাদা ভাবে রিপোর্ট করে Yes, অডিট sir. পাঠানোর সময় আমরা এইটা আলাদা কেন অনেক দিবেন? এইটা না তো, এটা তো কোল্ড মেইল, এটা তো কোল্ড আউটরিচের জন্য। আর এগুলো তো আমরা করতেছি একদম পার্সোনালাইজ ভাবে। বুঝেন নাই? বুঝতে পারছি বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আপনি হচ্ছে একটা চ্যানেল নিলেন, নেওয়ার পর ওই চ্যানেলটাকে আপনি হচ্ছে অডিট করে তাকে হচ্ছে দিলেন যে স্যার আপনার এই প্রবলেম আছে, আর এই প্রবলেমের সমাধান বলতে হবে, এইভাবে সমাধান করতে হবে, নিজের এক্সপার্টিস প্রুভ করতে হবে, এইভাবে সমাধান করতে হবে। তারপরে হচ্ছে আপনি তাকে এটা পাঠিয়ে দিলেন, দ্যাটস ইট। 2 নাম্বার যেটা আপনি লিড ম্যাগনেট দিতে পারেন। এবার লাস্টে বলে দিবেন যদি কোনো হেল্প লাগে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। দেখবেন যে 50 জনকে দিলে ওখানে 5 জন যোগাযোগ করতেছে। ইবুক দ্য আলটিমেট গাইড টু ইউটিউব এসইও, আপনি একটা ইবুক লেখেন, চ্যাটজিপিটি দিয়ে লেখেন যে দ্য আলটিমেট গাইড টু ইউটিউব এসইও, এক্সাম্পল ডাউনলোড আওয়ার ফ্রি ইবুক। আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রাম টুইটারে বা কোনো জায়গায় এই মেসেজটা দিবেন যে ডাউনলোড আওয়ার ফ্রি ইবুক দ্য আলটিমেট গাইড টু বুস্টিং ইউর ইউটিউব র্যাঙ্কিং।
তো এটা দিয়ে তারপরে হচ্ছে আপনার ইবুকটা দিলেন। তো ডিটেলস, ক্রিয়েট অ্যান ইন-ডেপথ গাইড কনভার্টিং অল অ্যাসপেক্ট অফ ইউটিউব এসইও ইনক্লুডিং কিওয়ার্ড রিসার্চ, ভিডিও অপটিমাইজ এন্ড অ্যানালিটিক্স। আপনি এইটার মধ্যে যা যা রাখবেন সেটা হলো ইউটিউব ভিডিও এসইও কিভাবে করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে ভিডিও অপটিমাইজ করতে হয়, অ্যানালিটিক্স দেখতে হয়, এগুলো দিয়ে আপনি একটা ইবুক লিখবেন এবং তারপরে এইটা পাঠাবেন যে ডাউনলোড আওয়ার ফ্রি ইবুক দ্য আলটিমেট গাইড টু বুস্টিং ইওর ইউটিউব র্যাঙ্কিং। এইটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। ফেসবুকে আপনি এই যে গ্রুপে যায় পোস্ট করলেন, যে এইভাবে পোস্ট করলেন, দেখেন ক্লায়েন্ট পর এগুলো হচ্ছে ম্যাজিক্যাল ট্রিক্স, এইভাবে নেবেন, এইভাবে এখানে আসবেন, এখানে আসার পর সামটাইম এখানে আসার পর এই দেখেন পাবলিক করা আছে, এখানে এসে আপনি হচ্ছে এটাকে আপনি চাইলে এটাকে ইও করতে পারেন, এইভাবে পোস্ট করতে পারেন, এইভাবে যে ডাউনলোড আওয়ার ফ্রি ইবুক দ্য আলটিমেট গাইড টু বুস্টিং ইওর ইউটিউব র্যাঙ্কিং। তো এইটা বা ইউটিউব র্যাঙ্কিং না দিয়ে আপনি র্যাঙ্কিং এর সাথে ভিউজ ভালো কাজ করবে, ইউটিউব ভিউজ দিয়ে আপনি হচ্ছে পোস্ট করে দিলেন। তো এখন দেখবেন যে এখানে অনেক মানুষ আছে, এটা এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট 100টা মানুষ ইউএস এর এখানে চলে আসলো। তো ডাউনলোড ভিউজ বানান ভুল হচ্ছে। আর যাই হোক, আমি তো আপনাকে স্যাম্পল দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড আওয়ার ফ্রি বুক দ্য আলটিমেট গাইড টু বুস্টিং ইওর ইউটিউব ভিউজ, এবং এখানে আপনি দিতে পারেন ইনবক্স নাও, লাস্টে কল টু অ্যাকশন দিতে হবে যে ইনবক্স নাও, ইনবক্স। এখন দেখবেন এই বই নেওয়ার জন্য আবার কি আসলো, আচ্ছা এখন দেখবেন কি এই যে আমি পাবলিশ করলাম না, এখান থেকে অনেকেই দেখবেন এখন ইনবক্স করবে এই যে ডাউনলোড করার জন্য এই বইটা, এই আলটিমেট গাইড ভিউজ বাড়ানোর বই। আমি বলছি ডাউনলোড আর ফ্রি ইবুক, তো এটা ইনবক্স করছি, এখন অনেক ইনভেস্ট করে ফ্রি ইবুক নেওয়ার জন্য। তো যাদের করবো আমি তাদের কিন্তু আবার সার্ভিস দিতে চাইবো না, তাদেরকে শুধু ইবুকটাই দিয়ে দেবো আর কিছু না, আর ওর কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দেবো, বলবো যে তোমার ইমেলটা দাও, বা অনেক সময় বলবেন যে ইনবক্স না বলে বলবেন যে কমেন্ট ইওর ইমেল। তো কমেন্ট ইওর ইমেল দিলে ইমেল দিবে, আপনি ওর পার্সোনাল ইমেল পেয়ে গেলেন, ইমেলে বইটা পাঠাই দিবেন। না, কমেন্ট ইওর ইমেল অনেকে দিতে চাইবে না, কেন সবাই কমেন্ট দেখে ফেলবে, এটা ইনবক্সে করতে বলতে হবে। ঠিক আছে, আমি আপনাকে কিছু আইডিয়া দিচ্ছি। তো আপনি হচ্ছে এটা যদি করেন তাহলে আপনি হচ্ছে ওর ইবুকটা দিবেন, কখনোই কিন্তু আবার ও বই সাইট তাহলে আবার বললেন না যে এসইও করবেন, ওর সাথে কানেকশন বিল্ড আপ করতেছেন, তো ওর বিশ্বাস অর্জন করতে হবে। ওকে আপনি একদম রিয়েল ভাবে এই যে এসইও কেমনে করতে হয়, কিওয়ার্ড রিসার্চ কেমনে, এগুলো একটা বই লিখে দিয়ে দিবেন। তো নিজে ভাই ও করতে পারবে না, আপনি যতই সুন্দর লিখে দেন, ও 5 দিন 7 দিন 10 দিন হয়তো পড়ে আর কিছু ওইগুলো ব্যবহারই করবে না। মানুষ কয়টা ফুট ব্যবহার করে, তো আপনি আবার কি করবেন 5-6 দিন পর যাই বলবেন যে ভাই আপনি বইটা ব্যবহার করছিলেন, পড়ছিলেন, ভিডিওতে কি ব্যবহার করছিলেন, আপনার ভিডিওতে তো আমি দেখতেছি না কোনো মানে সিগনিফিকেন্ট কোনো ভিউজ, এগুলো কি ব্যবহার করতেছেন? যদি না ব্যবহার করতে পারেন, আপনার যদি সময় না থাকে, আমি আপনাকে কিন্তু হেল্প করতে পারি, যে কোনো সময় আমাকে নক করেন। তো দেখবেন যে কোনো সময় এরকম 50 জনের মধ্যে 5 জন আপনাকে নক করবে এক সময়, তো আপনি কিন্তু কাজ পেয়ে গেলেন। বইটা কি আমরা ভাইয়া নিজেরাই এটা সাজাবো নাকি কোনো জায়গা থেকে আমরা কালেক্ট করে এটা করব, মেক করব বইটা? চ্যাট জিপিটি তে বানাইতে পারেন, চ্যাট জিপিটি তে বানাই ক্যানভাতে ডিজাইন করলেন পিডিএফ। আচ্ছা, তারপরে যেটা করবেন ওয়েবিনার, হাউ টু র‍্যাঙ্ক ইওর ভিডিও হায়ার অন ইউটিউব। তো এইটা আপনি কি করবেন, জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার এন্ড লার্ন প্রুভেন স্ট্র্যাটেজি টু র‍্যাঙ্ক হায়ার অন ইউটিউব। এইগুলা কিন্তু হচ্ছে ভাই মেসেজ, এইগুলা কিন্তু মেসেজ, আপনার কিন্তু নতুন করে মেসেজ লেখা লাগবে না, এগুলো হলো মেসেজ। আপনি ইমেল করলে এইটুক খালি ইমেল করবেন, এই যে এইটুক খালি ইমেল করবেন, এই যে এইটুক খালি ইমেল করবেন, বুঝছেন? ইমেল কিন্তু লেখাই আছে, আপনি হাই এইটা দিয়ে লাস্টে আপনার নাম দিবেন, ইমেলের বডিটা হবে শুধু এইটুক, মেসেজ হোয়াটসঅ্যাপের মেসেজ শুধু হবে এইটুক, সোশ্যাল মিডিয়াতে মেসেজ হবে বা লিঙ্কডইনে মেসেজ হবে শুধু এইটুক, যে জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার এন্ড লার্ন প্রুভেন স্ট্র্যাটেজি টু র‍্যাঙ্ক হায়ার অন ইউটিউব। তো এইটা দিবেন যে জয়েন করেন। তো তারা জয়েন করার জন্য বলবে কি হবে, তো আপনি হচ্ছে হোস্ট লাইভ রেকর্ডেড, আপনি হোস্ট করতে পারেন লাইভ অথবা রেকর্ডেড ওয়েবিনার। আপনার এক্সপার্টিস, ওই একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনি একটা ভিডিও নেবেন, কিভাবে একটা ভিডিও এসইও করতে হয়, এটা আপনি হয়তো রেকর্ডিং করে রাখে তাদেরকে দিতে পারেন, অথবা লাইভ তাদের ডাইকে এনে করতে পারেন, দুইভাবেই করতে পারেন।
তো তাদের আনবেন কিভাবে? আপনি হচ্ছে যে লিড কালেক্ট করবেন, লিড কালেক্ট করে এই ইমেইলে আপনি এইটা পাঠাবেন যে জয়েন আওয়ার ফ্রি ওয়েবিনার এন্ড লার্ন প্রুভেন স্ট্র্যাটেজি। এটা পাঠাইলে তারা জয়েন করার জন্য আসবে এবং পরবর্তীতে হচ্ছে আমি তাদেরকে হচ্ছে এই রেকর্ডেড ভিডিও অথবা লাইভে করলে লাইভে নিয়ে আসবেন। আর এটা ইমেল করবেন লিডারে এবং তাকে আপনি হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিবেন। আপনি এটা ফেসবুকের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি সরাসরি লিড কালেক্ট করে ইমেল করেও করতে পারবেন। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। মানে এইটাই কিন্তু আপনার মানে অফার। এটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা ইমেলও করতে পারেন। তখন কিন্তু আর এই ইমেলটা করতে হবে না, এই ইমেলটা করতে হবে না। আচ্ছা ভাইয়া আপনার কাছে কি এরকম কোনো ইবুক বানানো আছে? আমাদের দিতে হবে না, আপনি অনেকেই হয়তো বুঝতে পারতেছে না, আপনি একটা ইবুক দেখালেও তারা বুঝতে পারতো যে জিনিসটা এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কিছু ইবুক দিয়েই দিবান, আমি মানে সিরিয়াসলি দিয়ে দিবান, আপনারা ওইগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তারপরে হচ্ছে চেক লিস্ট। আপনি চেক লিস্ট বানাইতে পারেন যে 10 স্টেপ টু অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিওস, মানে 10টা স্টেপ ইউটিউব ভিডিও এসইও করার জন্য। তো আপনি মেসেজ পাঠাবেন এরকম যে ডাউনলোড আওয়ার ফ্রি চেক লিস্ট 10 এসেনশিয়াল স্টেপ টু অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিও ফর বেটার র্যাঙ্কিং। এটা হলো ইমেল করলেন অথবা ফেসবুকে পোস্ট করলেন অথবা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দিলেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, তো তারা ইন্টারেস্টেড হলে তাদেরকে আপনি এটা দিলেন যে টেমপ্লেটটা পাঠিয়ে দিলেন। এখন আমি এটা একটা বানাই দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন না, বানাই দেখাচ্ছেন। ভাই আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ই করেন আপনি, নতুন করে জয়েন করেন। আচ্ছা চ্যাট জিপিটি, বাচ্চা চ্যাট জিপিটি অন হচ্ছে না, আমি হচ্ছে জিম নিতে যাচ্ছি। এখানে আসলাম, রাইট রাইট এটা দিয়ে আমি দিয়ে দিলাম। এখন দেখবেন যে আমাকে একটা 10টার একটা চেক লিস্ট দিয়ে দিবে। এই যে চেক লিস্ট 10 স্টেপ টু অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিও, মানে 10টা স্টেপে কি ইউটিউব ভিডিও অপটিমাইজ করতে। প্রথমত টাইটেল কিওয়ার্ড দিতে হবে, ইনক্লুড রিলেভেন্ট সার্চ টার্ম ইনক্লুডিং এগুলা, তারপরে এনগেজিং থাম্বনেল, অপটিমাইজ ডেসক্রিপশন, রিলেভেন্ট ট্যাগ, ক্লোজ ক্যাপশন, ইন্ড স্ক্রিন, কার্ড, ভিডিও লেন্থ, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এই 10টা জিনিস এবং ডিটেল এগুলো বলা আছে। তো 10টা চেক লিস্ট পেয়ে গেলাম। এখন যেটা করবো আমি ক্যানভাতে চলে যাবো, একটা চেক লিস্ট বানিয়ে গেলাম ক্যানভা। ভাই আপনি ক্যানভা লোড হতে একটু বলি, এখানে আপনি আর একটু লিখতে পারেন যে ইন ডিটেলস, তাহলে আর একটু বড় হলে মানুষ আরো খুশি হবে। বড় সরো জিনিস ভাই আমি তো ক্লাস নেব, আমার আজকে 2 ঘন্টা এটা কভার হবে কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা ক্যানভা হচ্ছে দুঃখজনক ব্যাপার এখন আমার। আচ্ছা এইখানে হচ্ছে কি জানা করতে হবে, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে ক্যানভাতে না, গ্রাফিক্সে, ক্যানভা প্রোতে যাচ্ছে। আচ্ছা এখানে আসার পর আপনি হচ্ছে চেক লিস্ট, তো আপনি হচ্ছে জিমনি কই, জিমনি হচ্ছে এই যে, তো এখান থেকে আমরা একটা চেক লিস্ট তৈরি করব। এগুলো আপনি সব ভাই ক্যানভাতে বানাইতে পারবেন, সেই ডিজাইন করতে পারবেন। তো ক্রিয়েট এ ডিজাইনে যদি দেই, এখান থেকে আমি চেক লিস্ট খুঁজলে হয়তো আমি চেক লিস্টের এই যে চেক লিস্টের পাইছি, অনেকগুলো চেক লিস্টেরই আছে। তো এই যে চেক লিস্টের একটা টেমপ্লেট পাইলাম। তো এই রকমের দেখানো হচ্ছে, আমি অনেকগুলো পেজ, এই দেখেন চেক লিস্ট, এই দেখেন চেক লিস্ট, এই দেখেন কত সুন্দর সুন্দর চেক লিস্ট আছে, এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেক লিস্ট। তা আপনি এখন এগুলোকে ডিজাইন করেন নিজের মতো করে, মনের মতো করে ডিজাইন করেন, এগুলোকে আপনি মনের মতো করে ডিজাইন করেন। এই যে এটাকে একটু বড় করেন, তারপরে এখানে আপনি এই যে মনে পারবেন না এখন, এখানে আপনি, আমি বেশি করে দেখাচ্ছি না, আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। চাইলে এর ভিতরেও কিন্তু নিজের প্রমোশনটা করে দেওয়া যায়, যে আপনি যদি না পারেন আমার সঙ্গে এভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো লাস্টে দিবেন কল টু অ্যাকশন। এই যে এটা হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বার যে কমপ্লিট টাইটেল, এবং এখানে আমার 3টা অপশন আছে না, এখানে এই যে 3টা অপশন দেখছেন, কত সুন্দর চেক লিস্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ বাকিটা বোধহয় সবাই পারবে, বাকিটা সবাই পারবে। এই যে এবং এটাকে সুন্দর করে ডিজাইন করবেন আপনি। এই যে এই দেখেন নিয়ে দিলাম না, প্রথমটা টাইটেল, তারপরটা আবার এরকম 10টা দিব, 10টা। মজার ব্যাপার এই জায়গায় 10টাই আছে বুঝছেন, এখানে 10টা এবং 3টা করে আছে। তো আমাদেরও 10টা 3টা করে দেওয়া দরকার।
তো আমি একটা বানাই দিই, বুঝছেন, একটা বানাই ফেলি, যেহেতু এরকম একটা জিনিস পাইয়ে গেছি, তো বানাই ফেলি। দুই নম্বর হলো এঙ্গেজিং থাম্বনেল, এবং এটা হইতে হবে এরকম। থাম্বনেল গেল। তারপর 3 নম্বরে হচ্ছে আপনার অপটিমাইজ ডেসক্রিপশন। ভাই ভ্যালু দিলে মানুষ ইন্টারেস্টেড হবে, ভ্যালু না দিলে কেউ ইন্টারেস্টেড হবে না। আমরা যেটা করি বাঙালিরা শুধুমাত্র বলি ভাই আমার কাজ দেন, ভাই আমার কাজ দেন, বিশ্বাস অর্জন করি না। 4 নম্বর এটা দিলে এক্সপার্টিসও প্রুভ হবে যে আমি এক্সপার্ট। এমনকি এগুলো বিক্রি পর্যন্ত করতে পারেন। রবিল ভাই, আমার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। করে এই যে ফেলেন। আপনি যে 10টা চেক লিস্ট বানালেন, এটা কি দিয়ে বানালেন? এগুলো তো আমাদের জানতে হবে না? আপনি দেখলেন না, এতক্ষণ আসছিলেন না? হ্যাঁ ছিলাম, কিন্তু ওইটা কি ব্যবহার করলেন এই টুলসটা ভাই? এটা জিমনি, গুগলের নিজের রবট। এই চ্যাট জিপিটি কাজ করতেছে না, জিমনিতে বানাচ্ছি। আপনি চ্যাট জিপিটি বানাইতে পারেন, জিমনিতে বানাইতে পারেন। আচ্ছা, আর ভাই এই যে আমরা যে গ্রুপে লিঙ্কডইনের কথা বললেন বা ফেসবুক, সব কি বাইরের, বাংলাদেশের না তো? আমরা যেগুলো এগুলো পাঠাবো। অবশ্যই বাইরের দেশে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এইগুলা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। আপনি যেগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, এই যে এই পয়েন্ট পয়েন্ট, এই যে ইউটিউব অডিট, এগুলো তো আমরা পারি না। তাহলে এগুলো শিখে তারপরে তো এগুলো আমাদের বলতে হবে নাকি? ইউটিউব ভিডিও অডিট করতে পারেন না? আমরা তো ওই যে ওয়েবসাইট অডিট শিখছিলাম, কিন্তু ওইটা ওইভাবে কি ইউটিউবে করা যাবে? কেন, লাস্ট লাস্ট ক্লাসে তো ভিডিও কিউ শেখানো হয়েছে আমাদের, সেটা দেখলেই তো পারবেন। আচ্ছা, আমি যদি আপনারা না পারেন, আমি একটা ক্লাসের রেকর্ড ভিডিও দিতে পারি। ইনডেস্টিন না, ইনডেস্টিন কার্ড। জি, দিয়ে দিন। ভাইয়া একটা কথা বলতাম। বলেন। বলতেছিলাম যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে প্যাসিভ ইনকামের, এই গ্রুপটা কি পাবলিক করে দেওয়া যায় না ভাই? আমরা নিজেদের মধ্যে কিছু ডিসকাশন করতে পারতাম তাহলে। হ্যাঁ, করা যায়, যদি আপনারা একজন আরেকজনকে বিরক্ত না করেন। কারণ এমন হবে যে এত মেসেজ করবেন যে পরে মানুষ তো আমার নিজেরাই বলে ভাই এটা বন্ধ করেন, এত মেসেজ করেন। তাহলে ভাই আপনি নিজ দায়িত্বে আরেকটা গ্রুপ খুলে দেন, ওটাতে আপনি অ্যাডমিন থাকেন, বাট ওটা হচ্ছে পাবলিক করে দেন, এটা প্রাইভেটই থাকুক। আমি মানে সমস্যা, তাহলে আপনার কিছু কোশ্চেন থাকলে ওই গ্রুপটাতে করতে পারলাম আর কি। ঠিক আছে, এটাই খুলে দেবেন, আপনারা কোশ্চেন করেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তবে অহেতুক প্রশ্ন করেন না, বুঝছেন, যেগুলো দরকারি শুধুমাত্র সেগুলো নিয়ে কথা বলবেন। আচ্ছা, তো দেখেন মোটামুটি আমাদের চেকলিস্ট গুলো হয়ে গেল। তো আমরা এখানে একটা দিয়ে দিতে পারি যে এখানে প্রেফারেন্স ক্রাইটেরিয়া, এখানে নাম, ডকুমেন্ট, আবিজ, এমপ্লয়ি, এগুলো এগুলো ক্যাটাগরি দিতে পারেন। এখানে আপনি এটা একটা নাম দিতে পারেন। এটার নামটা ছিল হচ্ছে আমাদের কি জানো, আমাদের নামটা ছিল হচ্ছে 10 স্টেপ চেকলিস্ট। তো এটার নাম দিয়ে দিচ্ছেন 10 স্টেপ চেকলিস্ট। অপটিমাইজের ইউটিউব ভিডিও, এটা 2 ভাগে ভাগ করে দেয় ভালো। এটা কেটে দিচ্ছে। এটা একটু কমবে, কমছে একটু। এটাকে আমরা মোটা করে দেই, বোল্ড। আচ্ছা, এখান থেকে আমরা একটু এটাকে কালার করে দিচ্ছি। না, এই কালার হচ্ছে না।
যাই হোক, তো মনে করেন এরকম আপনি দিলেন যে চেকলিস্ট 10 স্টেপ টু অপটিমাইজ ইয়ার ইউটিউব ভিডিও, এখানে আপনি এগুলা কেটে দিতে পারেন। তো তারপরে এটা কেটে দিতে রাইটে দিলাম, এটা একটা একটা করে কেটে দিতে পারবেন। তো তারপরে এখানে এগুলো থাকবে যে আপনার কোনো ধরনের থাকলে সিগনেচার এবং সার্ভিস এগুলো থাকবে, এগুলো আপনি এটা আরেকটু মডিফাই করে নিলেন, আর একটু ডিজাইন করে নিলেন, দেখলেন। তো দেখবেন যে এগুলো যদি আপনি দেন, প্রথমত এই ইমেলটা পাঠাবেন বা ফেসবুকে পোস্ট করবেন এইটা, তো বাইরে ইন্টারেস্টেড হবে তখন তাকে এটা দিয়ে দিন, দ্যাটস ইট। তো আপনার সাথে কানেকশন বিল্ড হলো, পরবর্তী খোঁজ খবর নিলেন যে ভাই আপনি কি এটা কি করছিলেন কিনা, বলবেন না রে ভাই আমার তো করা হয় নাই, বলবেন যে কোনো হেল্প লাগলে জানাইন, আমি আপনাকে চাইলে এটা হেল্প করতে পারি। তো দেখবেন সে ইন্টারেস্টেড হবে। এরকম ভাবে আপনি কেস স্টাডি তৈরি করতে পারেন, হাউ উই ডাবল এ ক্লায়েন্টস ইউটিউব ভিউজ ইন 3 months। Read our free case study, how we help a client double their YouTube views in just 3 months। যে তুমি আমার হচ্ছে কেস স্টাডিতে পড়ো যে আমি কিভাবে ক্লায়েন্টকে মাত্র 3 মাসের মধ্যে তার ভিউজ ডাবল করে দিছি। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে কিভাবে ডাবল করে দিচ্ছে, কেস স্টাডি পড়বে, কেস স্টাডি তৈরি করেন, ইউটিউবে সার্চ করেন কেস স্টাডি কিভাবে বানাইতে হয়। তো এখানে হলো শেয়ার ডিটেল কেস স্টাডি শোয়িং এ রিজাল্ট অ্যাজ এ ফর এ প্রিভিয়াস ক্লায়েন্ট, হাইলাইটিং এর এক্সপার্টিস এন্ড সাকসেস, এগুলো দিতে। টেমপ্লেট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অপটিমাইজেশন, একটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করতে হয়। এক্সাম্পল, ডাউনলোড আওয়ার ফ্রি টেমপ্লেট, অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ফর ম্যাক্সিমাম ইমপ্যাক্ট, এরকম আপনি বলতে পারেন। তো সে নিবে, এরকম বানাই দিবেন। ফ্রি ট্রায়াল 1 month ইউটিউব এসইও সার্ভিস, বলবেন যে সাইন আপ ফর এ ফ্রি 1 month ট্রায়াল অন আওয়ার ইউটিউব এসইও সার্ভিস, সি দ্য রেজাল্ট ফর ইয়োরসেলফ। তো মনে করেন যে আপনি 1 মাসের জন্য ফ্রিতে তার সার্ভিস দিবেন, রেজাল্ট পাইলে সে টাকা দিবে। তো ক্লায়েন্ট পেয়ে গেলেন। কুইজ, হাউ ওয়েল, এখানে দিলেন টেক আওয়ার ফ্রি কুইজ, ফাইন্ড আউট হাউ ওয়েল অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল এন্ড গেট পার্সোনালাইজড টিপস। একটা কুইজের আয়োজন করলেন, এটা ফেসবুকে বা ইমেলে দিলেন যে কুইজ, এই কুইজের অ্যান্সার করলে যদি পাস করো তাহলে তোমার চ্যানেল এন্ড পার্সোনালাইজড টিপস দিব। তো আপনি এরকম দিতে পারেন। ইনফোগ্রাফি, ডাউনলোড আওয়ার ফ্রি ইনফোগ্রাফি, দ্য অ্যানাটমি অফ পারফেক্ট ইউটিউব ভিডিও, অপটিমাইজ এভরি এলিমেন্ট। তো এরকম দিতে পারেন। এইগুলোর মাধ্যমে যেটা হবে, তারপর আরেকটা দিতে পারেন যে অ্যাক্সেস আওয়ার ফ্রি ভিডিও টিউটোরিয়াল সিরিজ মাস্টারিং ইউটিউব এসইও স্টেপ বাই স্টেপ গাইডলাইন। ফ্রি একটা কোর্স বানাইলেন বা অন্য কোনো জায়গাতে একটা ইউটিউব ভিডিও ইংরেজি কোর্স ডাউনলোড করলেন, তারপরে বাইরে দিলেন যে অ্যাক্সেস আওয়ার ফ্রি ভিডিও টিউটোরিয়াল সিরিজ মাস্টারিং ইউটিউব এসইও স্টেপ বাই স্টেপ গাইডলাইন। তো সেটা পায় ভ্যালু পাইলো। লাস্টে আপনি প্রত্যেকটা জিনিসের লাস্টে কল টু অ্যাকশন দিবেন, যে সফট কল টু অ্যাকশন, যে যদি তুমি নিজে না করতে পারো আমি তোমাকে হেল্প করতে পারি, আমার সাথে যোগাযোগ করতে পারি, এটা আমার হোয়াটসঅ্যাপ। তো দেখবেন যে এরকম যদি মার্কেটিং করতে পারেন দৈনিক 20, 25, 50 জনের সাথে, তাইলে আপনার খেলা জমে গেছে। আপনার ইউটিউব ভিডিও রেসের ক্লায়েন্ট দিয়ে আপনি ক্যারিয়ার করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। তারপরে আছে জেনারেল ইউটিউব এসইও কিওয়ার্ড। এটা হলো ইউটিউবে আপনি বিভিন্ন কিওয়ার্ড সার্চ দিয়ে আপনি হচ্ছে পাবেন চ্যানেল। এই যে উপরে বলছিলাম মনে আছে, ইন্ডাস্ট্রি, ই কমার্স, বিউটি, হেলথ, ফিটনেস, এই চ্যানেলগুলো কিভাবে খুঁজবেন? এই চ্যানেলগুলো খোঁজা একদম সহজ। আপনি ই কমার্স চ্যানেল খোঁজার জন্য ই কমার্স ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও ফর অনলাইন স্টোর, প্রোডাক্ট ভিডিও এসইও, হাউ টু র্যাঙ্ক প্রোডাক্ট ভিডিও অন ইউটিউব, এটা ই কমার্স চ্যানেল পাবেন। বিউটি কসমেটিক চ্যানেল পাওয়ার জন্য বিউটি ভিডিও টিপস, কসমেটিক ভিডিও অপটিমাইজেশন, হাউ টু র্যাঙ্ক বিউটি টিউটোরিয়াল, এগুলা দিলে আপনি পাবেন কি, এগুলা পাবেন ওই ধরনের ভিডিও। যে ধরনের ইন্ডাস্ট্রি ভিডিও দরকার ওই ধরনের চ্যানেল খুঁজে বের করতে পারবেন ইজিলি। এই দেখেন সব মেকআপ টেকআপের চ্যানেল হয়ে গেছেন, সব মেকআপ মানে বিউটি সব চ্যানেল সব। এইরকম ভাবে আপনি যে ইন্ডাস্ট্রির ভিডিও চান সেই ইন্ডাস্ট্রির ভিডিও, এবং এখান থেকে ইমেল বের করতে পারবেন না? জি ভাই পারি, কিন্তু ইমেল গুলো তো ভ্যালিড না, মানে ইমেল গুলোতে মেল করলে কোনো রিপ্লাই কিছু দেয় না। এখান থেকে আপনি হচ্ছে আনলিমিটেড হচ্ছে আপনাদের যে ইন্ডাস্ট্রি বলে দিচ্ছি আমি, ইন্ডাস্ট্রি, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য দেখেন আছে 10টা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে আপনি চ্যানেল খোঁজার জন্য ইউটিউব থেকে কিভাবে চ্যানেল খুঁজবেন সেই চ্যানেল খোঁজার কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এডিশনাল কিছু কিওয়ার্ড আছে। তো এইভাবে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর জন্য একটা পরিপূর্ণ সলিউশন দিয়ে দিলাম বায়ার পাওয়ার জন্য। এখন দিব হচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক্স। সেগুলো কি? সেগুলো হচ্ছে চ্যানেল ক্রলার, যেটা আপনারা সবাই চিনেন, ইউটিউবে অনেক ভিডিও আছে এটার উপরে।
যে এখান থেকে আপনি হচ্ছে কোন টাইপের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান সেই ধরনের দিয়া আপনি ধরেন এখান থেকে এডুকেশনাল চ্যানেল খুঁজতে চাচ্ছেন, আর আপনার হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, আর ভিডিও হচ্ছে এরকম থেকে এরকম, তারপরে আপনি এটা খুঁজতে চাচ্ছেন, সার্চ করলেন এই ধরনের চ্যানেল আপনি পেয়ে যাবেন। এইসব চ্যানেল আপনি এই যে প্রায় 21,600 চ্যানেল পাইছেন। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখন মানে আপডেট করছে, এখান থেকে সরাসরি মানে ইমেলও দেখার সুযোগ করে দিছে। বাপরে, কিনলে পরে দিবে মনে হয়। হ্যাঁ, কি হলো অবস্থাটা? চলে গেছে চ্যানেল কলার। ভাইয়া কন্ট্রোল শিফট টি দিলে আবার চলে আসবে। যাই হোক, এখানে এই যে সেগুলি আছে, তো আমরা সার্চ করি। দেখেন এখানে আমরা প্রত্যেকটা চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে, ভিডিও আছে, টোটাল ভিউজ কত, এই কত, এবং চ্যানেল ম্যাট্রিক্স এর আগে সব পাচ্ছেন প্রত্যেকটা। এবং এখানে মানে প্রিমিয়াম যদি কিনতে পারতেন তাহলে যে শো ইমেলে ক্লিক করলে আপনি হচ্ছে ইও পেয়ে গেছেন। এই যে পারচেজ ডাটাতে ক্লিক করলে এখান থেকে আপনি প্রত্যেকটা ইমেল পেয়ে যাবেন, প্রত্যেকটা ইমেল পেয়ে যাবেন। এবং চাইলে আর ইমেল যদি এখান থেকে না পান, সরাসরি আপনি চ্যানেলে যে ইমেলটা খুঁজে বের করে আনতে পারেন, টাকা দেওয়ার দরকার নেই। এখানে আপনি গেলেন, এখান থেকে যাই আপনি হচ্ছে এই যে এখান থেকে ইমেল গুলাকে কালেক্ট করবেন। দেখবেন যে এখানে ওদের ইমেল হয়তো ডেসক্রিপশন অনেক সময় লেখা থাকে অথবা এইখানে দেওয়া থাকে, তো আপনি এখান থেকে ইমেল গুলাকে কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ইমেল গুলাকে কালেক্ট করবেন। তো এখান থেকে এইটা দিয়ে আপনি যদি সেই মানে ইন্ডাস্ট্রি, তো আমি বলে দিচ্ছি কোন ধরনের ইন্ডাস্ট্রি নেবেন, ওই ইন্ডাস্ট্রির চ্যানেল গুলো বের করে আপনি ইমেল কালেক্ট করে এই প্রথম ইমেলটা পাঠাবেন। কোল্ড ইমেল মার্কেটিং করবেন হলো এইটা। আর যদি একদম অ্যাকুরেট করতে চান তাহলে লিড ম্যাগনেট দিয়ে করবেন। লিড ম্যাগনেট হলো ক্লায়েন্ট পাওয়া সহজ, আর এটা হলো কোল্ড মার্কেটিং। এই কোল্ড মার্কেটিং ক্লায়েন্ট পাওয়া একটু কঠিন, তবে আমাদের মেসেজটা অনেক ভালো আছে, আপনার একটা পসিবিলিটি আছে অনেক ভালো কিছু করার। এটা হচ্ছে এইটা গেল, এটা হচ্ছে এইটা, এগুলো তো দিতে হবে, এগুলো লিঙ্ক দিয়ে দিতে হবে। লিঙ্ক দিতেন ভাইয়া? না ভাই, এগুলোর লিঙ্ক দিতে হবে না, শীটটার লিঙ্ক দিয়ে দিয়েন আপনি। আচ্ছা, তো শীট তো অবশ্যই দিয়ে দেবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার প্লে বোর্ড হচ্ছে এই দেখেন, এটা তো পেইড, এটা টাকা দিয়ে কিনতে হয়, অল্প কিছু রেজাল্ট আসে, আর বাকিটা টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এইটা কিন্তু পেইড না, এটা টোটাল ফ্রি। লাখ ডাটা, 18.9 মিলিয়ন ইউটিউব চ্যানেল ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড। এবং কি দেখেন বাংলাদেশের চ্যানেল আছে এখানে প্রায় 18 মিলিয়ন। মানে আপনি ইউটিউব চ্যানেল মানে কত লাগবে আপনার, তো আপনি এখান থেকে এটা পাবেন। তো আপনার যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে টপিক আবিজাবিতে খুঁজতে পারবেন, চ্যানেল কত আছে, ভিডিও কত আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে চ্যানেল সার্চে ক্লিক করবেন, এবং এখান থেকে হচ্ছে দেয়ার আর, আচ্ছা রিকোয়েস্ট করতেছে রবট নামে, বিরিজ আছে কই, একটা দুইটা তিনটা চারটা বিরিজ, এটা বিরিজ কিনা, আচ্ছা রিট্রাই। আচ্ছা, এই চলে আসছে। এখন আপনি যেটা করবেন, চ্যানেল খোঁজার জন্য কত রেঞ্জের সাবস্ক্রাইবার লাগবে, কত সাবস্ক্রাইবার চ্যানেল লাগবে, এটা আপনি এখান থেকে দিবেন। আমাদের এরকম সাবস্ক্রাইবার চ্যানেল, ভিউ হইছে এরকম চ্যানেল। আমরা অনেক সময় এইটা দিয়ে তখন চ্যানেল খুঁজে, অনেক সময় দেখা যায় চ্যানেল অ্যাক্টিভ না, এইটা দিয়ে কিন্তু আমরা চ্যানেল অ্যাক্টিভ চ্যানেল খুঁজে বের করতে পারবো। যারা লাস্ট 7 দিনের মধ্যে ভিউজ হয়েছে চ্যানেলে এরকম 10,000 এরকম, আর সুপার চ্যাট লাইভ ভিউজ, লাস্ট প্রমোশন লাস্ট 7 দিন যারা প্রমোট করছে এরকম পাবো। কান্ট্রি আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে লাইক কেমন আছে, ভিউজ কেমন আছে, উইকলি আপডেট, উইকলি কয়টা ভিডিও আপলোড করে, লাস্ট আপডেট 24 ঘন্টার ভিতরে ভিডিও আপলোড করছে কিনা, এরকম চ্যানেল খুঁজে বের করতে পারবো। অনেক সময় আমরা এটাতে খুঁজি, দেখা যায় যে 1 মাসের মধ্যে ভিডিও আপলোড করে নাই, আর এটাতে আপনি লাস্ট 24 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে ভিডিও আপলোড করছে, এরকম খুঁজে বের করতে পারবেন। তো আরো আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি খুঁজতে চান, ধরেন আমরা পিপল এন্ড ব্লগ ক্যাটাগরি চ্যানেল খুঁজতে চাই, এরকম আরো অনেকগুলো বিষয় আছে, সম্পূর্ণ ফ্রি। এবং নিচে আসবার পর দেখবেন যে চ্যানেল গুলো চলে আসবে। আশা লাগতেছে তো নো রেজাল্ট আসতেছে আমাদের, কেন জানো নো রেজাল্ট আসতেছে। আচ্ছা, এই জায়গায় চলে আসতেছে চ্যানেল গুলা। এটা কি চ্যানেলে দেওয়া আছে না ভিডিও? হ্যাঁ, চ্যানেলেই তো দেওয়া আছে। তো আচ্ছা, এখান থেকে আপনি আনলিমিটেড চ্যানেল নিতে পারবেন, এবং আপনাকে যেটা করতে হবে সবগুলো চ্যানেলে যাবেন, এবং এখান থেকে হচ্ছে আপনি
সরাসরি ওদের চ্যানেলের এখানে বিষয়গুলো বাকি এবং সিমিলার চ্যানেলগুলো এখানে পাবেন, ভিডিওগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি হচ্ছে সরাসরি চ্যানেলে চলে যাবেন। এই যে এখানে ক্লিক করলে চ্যানেলে চলে যাবেন এবং এখান থেকে আপনি এই যে হচ্ছে ইমেল, এই যে হলো ইমেল এবং ওর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেয়ে গেছেন আর এই যে ইমেল, এখানে ইমেল কালেক্ট করবেন। তো আনলিমিটেড হচ্ছে আপনি এই প্লে বোর্ডের মাধ্যমে নিতে পারবেন চ্যানেল। এটা দুইটা টুল গেল। তারপরে আছে কিসের টুল দেখায় আছে আপনাকে, সেটা হচ্ছে যে লাইক ফর লাইক। লাইক ফর লাইকে হচ্ছে আপনি হচ্ছে যদি লগ ইন করেন, লগ ইনে ক্লিক করতেছে, এখান থেকে আমরা হচ্ছে দেখি লগ ইন হচ্ছে কিনা। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তো এইখানে আপনি যেটা করতে পারবেন, এইখানে হচ্ছে আপনি এইখান থেকে ফ্রি ক্রেডিট নেওয়া যায়। মানে এইটা যে হয় কি, আপনি যে আমরা যেমন আপনাকে এসএমএম প্যানেল দেখাইছি না, এসএমএম প্যানেল দিয়ে হচ্ছে কি করতে পারেন, আপনি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ফলোয়ার বাড়াইতে পারেন। আর এটা হলো ফ্রিতে ফলোয়ার বাড়ানোর জায়গা, ফ্রি, টাকা পয়সা ডলার মালা কিছু লাগে না। কিন্তু এখানে হচ্ছে কাজ করতে হয়, নিজেকে পয়েন্ট আয় করে তারপরে অন্যকে আবার দিতে হয় ভিউজ, বুঝতে পারছেন? আগে নিজে অন্য ভিডিওতে ভিউজ দিয়ে দিয়া নিজে পয়েন্ট আয় করবেন, তারপরে ওই পয়েন্টে আপনি ক্লায়েন্টের ভিউজ দিতে পারবেন। এখানে আপনি যেটা পাবেন ফেসবুক পেজ লাইক, ফলোয়ার, শেয়ার, কমেন্ট, ভিউজ, ইনস্টাগ্রাম ফলোয়ার, লাইক, কমেন্ট। আর এইটা হলো আবার হলো অর্গানিক। এটা হলো ওই যে আমরা কালকে যেটা দেখাইছি ওটা কিন্তু হলো বট, মানুষ না। আর এখানে যে লাইক কমেন্ট পাবেন এটা হলো 100% মানুষ, মানে অরিজিনাল মানুষই আপনাকে ভিউজ দিবে, লাইক দিবে, কমেন্ট করবে, একদম অরিজিনাল। তো এটা কোনো বট না। তো এইখান থেকে আপনি টুইটারের জন্য, ইউটিউবের জন্য, টিকটকের জন্য, প্রিন্টারের, সাউন্ড ক্লাউড সবকিছুর জন্য পাবেন। আমাদের দরকার ইউটিউবের এখন। তো আমরা যেটা করব, আমরা ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এখানে ক্লিক করব। তো এখানে দেখবেন আমার একটা চ্যানেল পাইছি, এই চ্যানেলে যদি আমি একটা সাবস্ক্রাইব করে আমি 2 ক্রেডিট পাবো। তো আমি এখানে ক্লিক করবো সাবস্ক্রাইবে। তো সাবস্ক্রাইবে ক্লিক করলে আমার একটা চ্যানেল ওপেন হবে। এত বলে লোড নাই। এটা আমরা যেরকম করব এরকম অন্য অন্য লোকরা এইভাবে আমাদেরটাও এইভাবে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এখন মেন কনসেপ্ট হচ্ছে এখানে যারা চ্যানেল দিছে তারা চ্যানেলে সাবস্ক্রাইবার চাইতেছে, তাই না? তারা সিরিয়াস, তারা চ্যানেলে সাবস্ক্রাইবার চাইতেছে। আপনি তাদেরকে এখন অফার দিই, তারা অরিজিনাল বায়ার, তারা সাবস্ক্রাইবার চায়। আমার এখানে বুঝলাম না এখানে এত লোড কেমন হচ্ছে। আচ্ছা, অন্য একটা দিচ্ছি, 3 ক্রেডিট পাবো, এটা আমি দিচ্ছে। কিন্তু আমি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে সেই বিষয়ে তো কিছু দেই নাই, দিছি। ওইটা আলাদা। আমি এখন হচ্ছে আপনাকে বায়ার কথা শেখাচ্ছি, আপনার তো সাবস্ক্রাইব দেওয়া শেখাচ্ছি না। এখান থেকে হচ্ছে যেটা করবেন বুঝলাম না, মানে এখানে আমার ব্রাউজারে ঝামেলা করতেছে। এখান থেকে আপনি হচ্ছে প্রত্যেকটা চ্যানেল পেয়ে যাবেন এবং ওখান থেকে হচ্ছে এই যে এখানে এইখানে হচ্ছে লাইক দিলে আমাদের ইয়ে হবে। আমার এই ব্রাউজার, এই ব্রাউজারটা হচ্ছে লোড হচ্ছে না, মানে এখানে এসে লোড হচ্ছে শুধু। এখান থেকে আপনি হলো একদম অ্যাকুরেট বায়ার পাবেন, মানে এখানে আপনি এমন এমন চ্যানেল পাবেন যেগুলো হচ্ছে এখন লাইক দেওয়ার জন্য দিছে, লাইক বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, কমেন্ট, ভিউজ বাড়ানোর জন্য। তো আপনি এখান থেকে ওই চ্যানেলগুলো পাবেন, ওদের ইমেল করে কালেক্ট করে বলবেন যে স্যার আপনি দেখলাম যে লাইক ফর লাইকে হচ্ছে ভিউজ বাড়ানোর জন্য দিচ্ছেন, আমি আপনাকে অর্গানিকলি 10,000 সাবস্ক্রাইবার বা 5,000 ভিউজ এরকম দিয়ে দিতে পারবো। তো আপনি কি ইন্টারেস্টেড কিনা? দেখবেন সে ইন্টারেস্টেড হবে, কারণ এখানে বাড়াইতে হলে তার অন্তত 1 মাস লাগবে অল্প অল্প করে নিজের করতে হয়, আবার মানে প্যারা না, নিজের আগে অন্য করতে হয় তারপরে ওনারটা হয়। আর এখানে আপনি তাকে বাড়াই দিতে চাইতেছেন, অরিজিনাল বায়ার একদম। এখান থেকে নিতে পারেন, আমার 30 ক্রেডিট আছে, তো আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন। আর আপনি যদি মনে করেন ক্রেডিট অর্জন করার পর আপনার ক্রেডিট অন্যকে ভিউজ দিতে চান বা আপনার ক্লায়েন্টের দিতে চান, তাহলে অ্যাড ম্যানেজে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে কিসের জন্য দিতে চান। আমরা দিতে চাই হচ্ছে ইউটিউবের জন্য। তো ইউটিউবের জন্য কি চাই, ইউটিউব ভিউজ নাকি লাইক না কমেন্ট? ইউটিউব সাবস্ক্রাইবার চাই। তো ইউটিউব সাবস্ক্রাইবার চাইলে এখানে ইউটিউবের লিঙ্কটা দিব আমাদের। প্রতিটা সাবস্ক্রাইবার জন্য আমি 3 ক্রেডিট করে আমার দেওয়া লাগবে। তো আমার 30টা ক্রেডিট আছে, আমি 10টা সাবস্ক্রাইবার নিতে পারবো। এখানে আমাদের ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে সাবমিট করে দিলে আমি আমার 30 ক্রেডিটে আমি 10টা সাবস্ক্রাইবার নিতে পারবো। আমি যদি এখানে ক্রেডিট বানাইতে পারি ধরেন 20,000, তাহলে আমি অনেক সাবস্ক্রাইবার নিতে পারবো, একদম অর্গানিক। এবং আমি যেমন মানুষকে সাবস্ক্রাইব দিয়ে দিয়ে সাবস্ক্রাইব ক্রেডিট নিতেছি, অন্যরাও আমাকে সাবস্ক্রাইব দিয়ে দিয়ে তাদের ক্রেডিট নিবে, অরিজিনাল মানুষের সাবস্ক্রাইবার। বুঝতে পারছেন? জি, ক্লিয়ার। একের সিক্রেট জি, বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে গেল। তারপরে আমাদের লাস্ট যেই ট্রাম্প কার্ড এখন আছে আমাদের হাতে, সেটা হচ্ছে হোয়াইট ইজ অফ। এটা একটা মার্কেট প্লেস।
ওয়াইটি জব যেখানে শুধুমাত্র ইউটিউবের জবের জন্যই হচ্ছে মানুষ কাজ করে, ইউটিউবের ক্লায়েন্ট পাওয়া যায় এবং ইউটিউবারদেরকে মানে ইউটিউব এক্সপার্টদেরকে হায়ার করে ইউটিউবাররা। তো এইটা হচ্ছে একটা মার্কেট প্লেস। ইউটিউব যেমন এসইও ক্লাস শুধুমাত্র এসইওর জন্য কাজ করে, আর ইউটিউব শুধু ইউটিউবের এসইওর জন্য কাজ করে। ডিসকভার দ্য বেস্ট ইউটিউব প্রফেশনাল। তো এখানে আপনি কিভাবে পাবেন, এখানে আপনি হচ্ছে জব পোস্ট করতে পারেন অথবা জবের স্ক্রিপ্ট করলে জব পাবেন। কি কি জব আছে অল ক্যাটাগরিতে যদি ক্লিক করি আমরা, ভিডিও এডিটর, ক্রিয়েটিভ ডিরেক্টর, থাম্বনেল ডিজাইনার, চ্যানেল ম্যানেজার, ইউটিউব স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটার, ইউটিউব প্রোডিউসার সব পাচ্ছে। আমরা ধরেন চ্যানেল ম্যানেজার আমরা হিসেবে কাজ করব। এখানে দেখে অনেকে জব পোস্ট করছে যারা হচ্ছে তাদের চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য লোক খুঁজতেছে, রিয়েল জব, এবং কয় ডলারের মধ্যে খুঁজতেছে তাও দিচ্ছে। এই যে রিমোট জব, এখানে আপনি ক্লিক করেন। এখানে আসার পর আপনি হচ্ছে এই যে দেখেন চ্যানেল, এখানে আপনি চ্যানেলে ক্লিক করে দেন। এই যে এখানে আপনি ক্লিক করে দিলে এই দেখেন মাত্র 2-3টা সাবস্ক্রাইবার আছে, আর কোনো সাবস্ক্রাইবারই নেই, এবং ওর সাথে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে একদম সরাসরি এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ওর চ্যানেল খুঁজে বাইর করে ওর সাথেও যোগাযোগ করতে পারেন। ওর মাত্র একটা ভিডিও আছে, ওর তেমন একটা সিরিয়াস না, একটা ডক আছে এখানে। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে দেখবেন যে ওর কি কি আছে। এই যে এখান থেকে মনে করেন সব কিছু পেয়ে যাবেন, ওর কি কি এক্সপিরিয়েন্স চাইতেছে সব এখানে দিতেছে। তো আপনি এখান থেকে রিয়েল বায়ার মানে একদম ইউটিউবের বায়ার গুলো আপনি আনলিমিটেড পেয়ে যাবেন এখান থেকে, আনলিমিটেড বায়ার। এবং যদি লোকেশন চান, আপনার রিমোট জব দরকার, শুধু রিমোট জব গুলো আসবে, যে আপনি রিমোট জব গুলো চাচ্ছেন। এবং এখানে কি কি লাগবে ওরা সব অ্যাবাউট জবে ওরা কি চাইছে সব বলে দিতেছে, সব বলে দিতেছে, এবং স্যাম্পল ইউটিউব ভিডিও পর্যন্ত দিয়ে দিতেছে। তো আপনার এখানে হচ্ছে ওরা হয়তো অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, ক্যানভা ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে। তো ওরা হচ্ছে ইউটিউব নিয়ে সিরিয়াসলি কাজ করতেছে। কি কি চাইতেছে, এটা টিউব গাড়ি ভিডিওর মানে কাজ জানতে হবে, আপনার থাকতে হবে। তো আপনাকে নিবে ক্যান্ডিডেট, আপনি ওদের এখানে অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে সরাসরি, অথবা হচ্ছে এখানে লগ ইন করে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে সবাই অ্যাপ্লাই করতে পারেন ফ্রিতে, অথবা সরাসরি আউট অফ মার্কেট প্লেসে 400 সাবস্ক্রাইবার আছে ওর, আপনি এখান থেকে সরাসরি হচ্ছে ইমেল কালেক্ট করে এই যে ওর হচ্ছে ইমেল আছে, ইমেলে যোগাযোগ করতে পারেন, অথবা আর এই যে লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু আছে। এটা হলো অরিজিনাল জব পাওয়ার জায়গা, রিমোট জব মানে একের জায়গা। তো আমার মনে হয় যে ইউটিউব ভিডিওর এসইওর জব পাওয়ার জন্য যতগুলো মেথড দেখানো দরকার আমি সব দেখাইতে পারছি। এখন আসলে আর দেখানোর প্রয়োজনীয়তা নাই। এখন এরপর যদি ভাই যদি আপনারা পরিশ্রম না করেন তাহলে জব পাবেন না। আর এরপর আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি যথেষ্ট শেখাইছি, যেটা আমার মনে হয় না কোনো কোর্সে আপনাকে শেখাবে। ইউটিউবের ভিডিও। ভাই ওয়েবসাইট থেকে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয় এটা যদি একটু দেখাতেন ভালো হতো। ভাই এই জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট করতে হয়, এখন সম্ভব না, মানে আমি পরবর্তীতে হয়তো দেখাই দিতে পারি। এখন হচ্ছে আমার হচ্ছে আরো ক্লাস বাকি আছে। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হয়, সিম্পল অ্যাকাউন্ট। এখানে কে কি কমেন্ট করছে, আরেকজন কমেন্ট করছে। আচ্ছা, তো মনে করেন যে আমরা এইভাবে করতে পারবো। তো আমি আপনাদের কিছু দুর্দান্ত ম্যাজিক শেখাইছি, যেগুলো আসলে কোনো ইউটিউবও পাবেন না বা কোনো কোর্সও পাবেন না। হয়তো অনেকে হচ্ছে কোর্স করে দেখছেন, এই ধরনের কিছু পান নাই আমি জানি। তো এখন হচ্ছে আপনারা হচ্ছে রিয়েল বায়ার খোঁজা সব টেকনিক জেনে গেলেন। এখন আপনাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এইগুলা বাদ, এই টকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা দারুণ রিসোর্স, কেউ সাথে শেয়ার করার দরকার নেই। তো এটা আপনি পেয়ে গেছেন। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয় দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কি ভাই, আমরা তো হচ্ছে আর একটা জিনিস শিখছিলাম, সেটা হলো এসএমএম প্যানেল দিয়ে আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে পারবো, শিখছিলাম না? জি ভাই জি এসএমএম, জি ভাইয়া। হ্যাঁ, এসএমএম মানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সংক্ষেপে এসএমএম, বুঝছেন? এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি হিসেবে আপনি কাজ করলে, সোশ্যাল মিডিয়া এজেন্সিতে যেগুলো করে ওইগুলো হচ্ছে ওই যে লাইক বাড়ায়, ফলোয়ার বাড়ায়, এঙ্গেজমেন্ট বাড়ায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে, বুঝছেন? ওইগুলোই আপনি এসএমএম প্যানেল দিয়ে করতে পারবেন। ওইগুলোর জন্য আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, যেহেতু আপনাদের কাজ শিখাই দিচ্ছি। তো এখন হচ্ছে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন সেটা হচ্ছে দেখাচ্ছি, যে হুক সাবজেক্ট লাইন। আপনি যেমন কোশ্চেন বেস সাবজেক্ট লাইন দিতে পারেন, যে স্ট্রাগলিং এ কানেক্ট উইথ এ টার্গেট অডিয়েন্স,
আপনি কি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারতেছেন না। তারপরে আনলক দ্য হিডেন পোটেনশিয়াল ইওর সোশ্যাল মিডিয়া, আপনি আনলক করতেছেন হিডেন পোটেনশিয়াল সোশ্যাল মিডিয়া, বা ডিসকভার দ্য এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ড্রাইভ রেজাল্ট, এরকম আউটসোর্স ইওর সোশ্যাল মিডিয়া এন্ড গেইন ব্যাক ইওর টাইম, এরকম আপনি অনেকগুলোই আছে যেগুলো আপনি হচ্ছে তাদের সাথে হুক করতে পারেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি কি ধরনের মেসেজ পাঠাবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লায়েন্ট পাওয়ার জন্য। এটা হলো আপনি দিবেন স্ট্রাগলিং টু গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, we specialize in creating effective tailored social media strategy for small business like your in নিউ ইয়র্ক সিটি, এরকম টার্গেট সিটি দিয়ে দিবেন। তো হোয়াই শুড আমাকে কেন করবেন সার্চ, কাস্টমাইজ স্ট্র্যাটেজি, বুস্ট ইউর অনলাইন ভিজিবিলিটি উইথ এ প্ল্যান দ্যাট ফিট ইউর গোল। তোমার আমি একটা প্ল্যান দিব যেটা তোমার হচ্ছে অনলাইনে বুস্ট করবে তোমার গোল। সেভ টাইম, লেট us handle your social media so you can focus on running your business। তো তুমি তোমার বিজনেসে ফোকাস করতে পারবা, আমি তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবো, টাইম সেভ হবে, অ্যাফোর্ডেবল এবং ক্লিয়ার আরওআই। অনেকেই বুঝতে পারে না ফেসবুক। আপনি একটা বানায় দেন না স্যার, বুঝি নাই, একটা বানায় দেন স্যার, বুঝি নাই, একটা বানায় দেখান। কি বানাই দেখাবো? মানে এই এরকম একটা হচ্ছে বুস্ট বানায় দেখান, মানে যে বলেন যে কাজগুলো। আমি বুঝলাম না মানে কোনটা এরা যে একটা দেখাইছিলেন না ফেসবুকে, আপনি ওই যে একটা আপনার লাল কালারের ব্যানারের মতো বানাইছিলেন, এটা একটু মানে একটু টেকনিক্যালি ভাবে দেখাইলে। এটা তো দেখানোর কিছু না, এটা একটা ইমেল, এটা মেসেজ, এটা তো মেসেজ, এটা মেসেজ, এটা মেসেজ। এখানে আমরা যেটা অ্যাফোর্ডেবল এবং ক্লিয়ার আর হয়, বায়ার অনেক সময় যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে, যেমন বাংলাদেশের বিজনেসম্যানরা কিন্তু কেউ সোশ্যাল মিডিয়া হায়ার করে না, কেন জানেন? ওরা বিশ্বাস করে না যে ফেসবুকে রেগুলার পোস্ট করলে বা কাউরে হায়ার করে রাখলে লাভ হয়, এটা ওরা বিশ্বাস করে না। তো যার কারণে কাউরে হায়ার করে না এবং পোস্ট করে না। তো আপনাকে আগে হলো বায়ারকে বিশ্বাস করাইতে হবে। এই জন্য হচ্ছে যেটা হবে অ্যাফোর্ডেবল এবং ক্লিয়ার আরওআই, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ক্লিয়ার করতে হবে যে তুমি আসলে এইটা যদি করো সোশ্যাল মিডিয়াতে, তাহলে এটা হলো ট্রান্সপারেন্ট প্রাইসিং এবং মেজারেবল রেজাল্ট, তুমি এটা রেজাল্টটাকে মেজারেবল করতে পারবা। তো এই তিনটা, একটা হলো তুমি আমার কাছ থেকে কাস্টমাইজ একটা স্ট্র্যাটেজি পাবা যেটার মাধ্যমে তোমার গোল ফিট হবে, এরকম একটা কাস্টম প্ল্যান দিব, তোমার টাইম সেভ হবে, তুমি হচ্ছে তোমার বিজনেসে সময় দিতে পারবা, আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব, আর তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না, অ্যাফোর্ডেবল প্রাইস পাবা এবং তুমি হচ্ছে মেজারেবল রেজাল্ট পাবা। তো রেডি টু সি রিয়েল ইমপ্রুভমেন্ট, তুমি কি দেখতে চাও তোমার মানে ইমপ্রুভমেন্ট দেখার জন্য, তুমি কি রেডি? তো শিডিউল ফ্রি কনসালটেশন হিয়ার অর রিপ্লাই টু ইয়ার ইমেল টু গেট স্টার্টেড, বেস্ট বায়ারের নাম। এইটা আপনি পাঠাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য, মানে তার লাইক কমেন্ট ফলোয়ার বা পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করা, এইগুলোর জন্য। বুঝতে পারছেন? আর একটা কাজ শিখাই দিলাম এবং কাজ পর শিখাচ্ছে। এবং এই জায়গায় আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি কোন জায়গায় টার্গেট করবেন, এখানে ইন্ডাস্ট্রি দেবেন ই কমার্স। কেন? অনলাইন রিটেলার এন্ড ব্র্যান্ড দ্যাট নিড স্ট্রং সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু ড্রাইভ সেলস এন্ড এঙ্গেজমেন্ট। তো মনে করেন আপনার হচ্ছে ই কমার্স ব্র্যান্ড গুলোর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্রং এঙ্গেজমেন্ট দরকার হয় আপনার সেল বৃদ্ধি করার জন্য এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার, ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার জন্য। তো ই কমার্স কোম্পানিগুলোকে টার্গেট করবেন। কোথায় পাবেন? হোয়ার টু ফাইন্ড লিড পাবেন কোথায়? ই কমার্স ফোরাম, শপিফাই ইউজার গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ, ই কমার্স গ্রুপ, ফেসবুকের ই কমার্স গ্রুপ গুলোতে এবং অনলাইন রিটেইলার গ্রুপ গুলোতে এই ধরনের লিড পাবেন ই কমার্সে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে বা তাদের লাইক কমেন্ট শেয়ার এবং এগুলার লাগবে তাতে। রিয়েল estate agent and agency that require effective social media marketing to showcase properties and generate lead, এটার জন্য লাগে। তো ওদের লিড পাবেন কোথায়? রিয়েল এস্টেট কনফারেন্স, লিঙ্কডইন গ্রুপ, রিয়েল এস্টেট প্রফেশনাল, ফেসবুক গ্রুপ, রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট ট্রেড অ্যাসোসিয়েটেড পাবেন লিড। হেলথ অ্যান্ড ওয়েলনেস, জিম, ওয়েলনেস সেন্টার অ্যান্ড হেলথ প্র্যাকটিশনার looking to attract a new client and promote your service, এর জন্য ওদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ওদের পাবেন হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস ফোরাম, লিঙ্কডইন গ্রুপ অর হেলথ প্রফেশনাল, ফিটনেস এক্সপোজ এবং ওয়েলনেস ট্রেড শোতে। রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি, রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড হোটেল দ্যাট need to attract local customer and manage their online reputation, এই জন্য রেগুলার পোস্ট করে। এজন্য ওদেরকে পাবেন লোকাল বিজনেস ডিরেক্টরি, রেস্টুরেন্ট এন্ড হসপিটাল অ্যাসোসিয়েট, লিঙ্কডইন গ্রুপ, ইন্ডাস্ট্রি স্পেশালি ফেসবুক গ্রুপে। প্রফেশনাল সার্ভিস, লয়ার, কনসালটেন্ট এন্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের আপনি এদের হচ্ছে লাগে
সোশ্যাল মিডিয়াতে অথরিটি বিল্ড করার জন্য ওদেরকে পাবেন লিঙ্কডইন গ্রুপে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং গ্রুপে, ফোরামে, এরকম এডুকেশন টেবিল এগুলোতে পাবেন। আচ্ছা ভাইয়া একটু মাঝখানে বলি, ক্লাস আপনার কন্টিনিউ মাঝখানে এখানে যে এটা আমরা মানে একটা একটা করে যে খুঁজলাম যে ওদেরকে লিঙ্কডিন এ পাবো, এটা কি আমরা ওদেরকে পার্সোনালি যে ইনবক্সে আমরা ওই মেসেজটা দিব ওদেরকে? হ্যাঁ, মানে কানেকশন পাঠাবেন, কানেকশন, তারপর কানেকশন অ্যাকসেপ্ট করলে ওদের মেসেজ করবেন, কানেকশনের আগে তো মেসেজ করতে পারবেন। হ্যাঁ লিঙ্কডইন তো কানেক্ট করতে হবে। জি জি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ইমেল করতে পারবেন, তারপরে ডিরেক্টরি থেকে নিতে পারবেন, লোকাল ডিরেক্টরি থেকে ফিসনার্সি ফোরাম, ফেসবুক গ্রুপ এবং লিঙ্কডইন, এগুলো থেকে আপনারা হচ্ছে ক্লায়েন্ট কালেক্ট করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য, বা লাইক, কমেন্ট, ফলোয়ার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এর ফলোয়ার বৃদ্ধি করার জন্য যে কাজগুলো এগুলো নেবেন এবং আপনারা সোশ্যাল মিডিয়া এসএমএম প্যানেল দিয়ে করে দিবেন। এটা দিয়ে বাংলাদেশে এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র এসএমএম প্যানেল দিয়েই হচ্ছে এই লাইক, কমেন্ট, ফলোয়ারের বিজনেস করে প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। এবং এজেন্সি আছে, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এসএমএম এ। তো এগুলোর এজেন্সি, শুধুমাত্র এই এজেন্সি আছে শুধু লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানোর। মানে আপনার কোম্পানির পেজের লাইক যত বাড়বে, ফলোয়ার যত বাড়বে, আপনার ট্রাস্ট তত বাড়বে। এই ধরনের এই মেসেজটা দিলে তারা বুঝবে যে আপনাকে, তাদের এটা লাগবে। তো আপনি তাদের ইন্টারেস্টেড হলে তাদেরকে আপনি হচ্ছে দিবেন। কাদেরকে দিবেন ইন্ডাস্ট্রি গুলো আমি বলে দিচ্ছি, এবং কি দিবেন সেটাও বলেছি, লিড কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছে। তো আপাতত ভাই 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আজকে ক্লাসে এই পর্যন্তই। সামনে ক্লাসে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো। কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগলে আমাকে জানাইন, আমরা সাপোর্ট দিব, সমস্যা নাই। আজকে ক্লাসে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই ভাইয়া আমি একটু প্রশ্ন করব। এসএমএস সফটওয়্যারের যে বিষয়টা দেখাইছেন না, তো ওইখানে ধরেন আমরা ডলার করার পরে আমি আমার একটা ফেসবুক প্রোফাইলেরও করছিলাম, তো ওইখানে সময় নিয়ে করে আর কি। এটা এই যে কতক্ষণ সময় লাগবে এই জিনিসটা কিভাবে বুঝবে, এটা কি একটু বলা যাবে? এটা আমার মনে হয় সর্বোচ্চ 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, সবচেয়ে 12 ঘন্টার মধ্যে দিয়ে দেয় সবসময়। ও আচ্ছা আচ্ছা, 12 ঘন্টা না? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু 12 না ঘন্টা করি, ওখানে লেখাই ছিল টাইমিং যে এক একটার জন্য এক একটা, ওখানে লেখা আছে। 90 ঘন্টা, 50 ঘন্টা এরকম লেখা। হ্যাঁ লেখা ছিল ভাইয়া, লেখা ছিল 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা অতিক্রম হয়েছে বিদায় হয় নাই। তাই মানে আমার কাজটা হয় নাই বিদায় আমি ভাইকে কোশ্চেনটা করলাম। সমস্যা নাই, ওইটা এক এক সময় এক একটা করে, সমস্যা নেই। ভাইয়া আমার পেজে আমি আমার ফেসবুক পেজে আমি 1000 ফলোয়ার বাড়িয়েছি, কিন্তু সব হচ্ছে চাইনিজ, কম্বোডিয়ান, কোথাকার। ভাই এগুলো দিয়ে কিছু হবে না তো আমার। আপনি তো বাংলাদেশি নেন নাই, আপনি তো টার্গেটেড নেন নাই, টার্গেটেড দামই তো বেশি, বুঝছেন? আপনি তো ইন জেনারেল নিছেন, ওখানে দেখবেন যে টার্গেটেড নেওয়ার সিস্টেম আছে, ইন জেনারেল নেওয়ার সিস্টেম আছে। আপনি যদি বাংলাদেশের নেন তাহলে বাংলাদেশি রেয়ে দিবে, আপনি ইউএস এর নিতে ইউএস এর দিবে। আপনি যদি ইন জেনারেল নেন তাহলে সব আসবে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াতে। জি ভাই, আমার সব ভিয়েতনাম আসছে ভাইয়া। এটাই ভাইয়া আচ্ছা, আমরা এখানে ধরেন আপনাদের এই যে প্যাসিভ ইনকামের, আচ্ছা আমি একটু কোশ্চেন করি একটা। এই যে ধরেন প্যাসিভ ইনকামের আমাদের যে মানে কোর্সটা না, আপনি যদি ধরেন আপনার পেজে পোস্ট দিলেন যে 1 মাসে টার্গেটেড ইনকাম গ্যারান্টি, এই পোস্টটা আপনি যদি ফেসবুকে বুস্ট করেন তাহলে মনে হয় আপনার $100 সামথিং 5000 বা 6000 আইনা দিবে, এরকম একটা কথা বলে। এখন আপনার কাছে যদি আমি অ্যাপ্রোচ করি যে রবিউল ভাই আপনি বুস্ট না করে আমার কাছে দেন, আমি আপনাকে তার চেয়ে বেশি কম টাকায় আরো বেশি লাইক এনে দিব ওই পোস্টে টার্গেটেড করে, এইটা কি করা যায় নাকি? এইভাবে অ্যাপ্রোচ করা যায়? বুঝিনি আপনার কথা ক্লিয়ার। এই যে ধরেন মানে কোর্স ছাড়েন না, মাঝে মাঝে অফার করেন না, লাইক করতে পেজের লাইক না, পেজের ফলোয়ারও না, পোস্টের পেজের একটা পোস্ট বুস্ট করতেছেন, ফেসবুক থেকে তো করে মানুষ, ওইটা না করে আমি তার অ্যাপ্রোচ করলাম যে আপনি আমার কাছে দেন, তার আপনার চেয়ে বেশি ইনকাম, মানে আমি আরো বেশি কনভার্সন এনে দিব। না না, এটা পসিবল না, এটা তো ভাই রিয়েল মানুষজন না, এটা হচ্ছে বট। আপনি এটা দিয়ে করতে পারবেন কি, এটা দেখেন কাজ বুঝেন না, এটা কাজ হচ্ছে ব্র্যান্ড রেপুটেশন তৈরি করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে আপনার হচ্ছে ব্র্যান্ড রেপুটেশন বৃদ্ধি করা। ধরেন আপনার পেজে 10টা ফলোয়ার, আপনি অ্যাড চালালে বেশি মানুষ বিশ্বাস করবে না। আপনার পেজে হলো 1 লাখ ফলোয়ার, তাহলে আপনার মানুষ বিশ্বাস করবে। এই ফলোয়ার নিতে গেলে হুদাই টাকা নষ্ট করা লাগবে, এই ফলোয়ারের অ্যাড দিতে গেলে কত টাকার অ্যাড দেওয়া লাগবে। আর আপনি সোশ্যাল মিডিয়া এসএমএম প্যানেল থেকে ফলোয়ার নিয়ে নেবেন, মনে করেন 1 লাখ ফলোয়ার নিয়ে গেলেন মাত্র 50,000 টাকা দিয়ে, আর আপনি মনে করেন 3 লাখ টাকা লাগবে 1 লাখ ফলোয়ার বানাইতে, বুঝেন না? এইটা হলো ওটা কি রোবোটিক, সব রোবোটিক? হ্যাঁ, এগুলো সব রোবোটিক। ওখানে লেখা রয়েছে যদি আমি ফলোয়ার নিই ব্র্যাকেট 30, লেখা রয়েছে রিফিল 30, মানে এটা কি 30 দিনের জন্য? 30 দিনের মধ্যে যদি এটা ড্রপ করে, যদি কোনো ফলোয়ার কমে যায়, অটোমেটিক রিফিল হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে।
আচ্ছা, কিন্তু পরবর্তীতে কি 6 মাস পরে কি চলে যাবে এরা? আমার চাইনিজ বন্ধুরা সবাই 6 মাস পর চলে যাবে? এখন 6 মাস পর গেলে আপনার কোনো সমস্যা আছে? আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলেন, 6 মাস 1 বছর পর যদি চলে যায়, এটা তো আপনার দেখার বিষয় না। যায় অনেক সময় আপনার 1 বছর পর, 6 মাস পর, 2 বছর পর, কিছু কিছু যায়, সব যায় না। ধরেন 20% বা 30% 2-3 বছর পর বা 1 মাস 6 মাস পর যায়, অন্তত 5-6 মাসের মধ্যে যায় না। পোস্টের বুঝতে যে পারছেন? বুস্ট গুলা, তাহলে এইটার কাজ আমি কিভাবে নিতে পারবো? মানে তাহলে তো ট্রেডিশনাল হয়ে গেল, ফেসবুক রে পয়সা দিতে হবে, তাই না? ভাই পোস্টের যেটা আমার ধরেন কোর্স সেল করা লাগবে, এইটা তো আপনি এইটা দিয়ে করতে পারবেন না, আপনি এটা বুঝেনই না। এটা হচ্ছে এটা এখন হলো বুঝতে আপনার পারছি। ব্র্যান্ড রেপুটেশন, আপনার পেজে লাইক নিবেন, আপনার পেজে মনে করেন একটা পোস্টে অনেক বেশি কমেন্ট লাগবে, কমেন্ট নিবেন, আপনার পেজে লাভ রিয়েক্ট লাগবে, লাভ রিয়েক্ট নিলেন। দেখেন অনেক করেন, মনে করেন যেটা অ্যাড রান করছি, অনেক কি দেখবেন যে যদি হাহা রিয়েক্ট দেয়, তাহলে এবার আমার এই পোস্ট থেকে ভালো কনভার্সন আসবে না না, ঠিক আছে, বুঝতে পারছি। আমি যদি এখানে মনে করেন 1000 লাভ রিয়েক্ট আর 1000 হচ্ছে হার্ড রিয়েক্ট নিয়ে নেই, তারপরে কয়েকজনে আপনারা হাহা দিবেন, আমার ওটা তো সামনে উঠবে না। আমার অলরেডি 1000 লাভ আর 1000 মনে করেন যে হৃদয়ের নেওয়া আছে, তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা হাহা এম যদি দিয়ে আমার কিছু করা পারবেন না। এগুলো হলো ব্র্যান্ড ম্যানেজমেন্টের জন্য লাগে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া, ক্লিয়ার। ওই কমেন্ট, হ্যাঁ কমেন্ট গুলো যদি নিই সেক্ষেত্রে যে যে কোনো বিষয় ওই বিষয়ের সাথে কি মিলবে, যে আমরা একটা কমেন্ট করে দেই বা এই খাদ্যটা খুব ভালো, হ্যাঁ, যদি কমেন্ট কাস্টমাইজ কমেন্টও নেওয়া যায়। আপনি নিজে কমেন্ট লিখে দিবেন, ওইগুলো কমেন্ট হবে। আপনি শিডিউল আকারে 50টা কমেন্ট লিখে দিবেন, ওইগুলো দিবে। ভাই আমার মনে হয় কি, এই যে মাত্র যে কথাটা বলেন না, এই রিলেটেড আমাদেরকে এটা একটু দেখায় দেওয়া উচিত যে আমরা কিভাবে কাস্টমাইজ করবো, এটা একটু দেখানো ক্লাসটা দরকার, দিয়ে। রাইট। হ্যাঁ ভাই, এটা আমাদের অনেক জরুরি। ভাই আমি হচ্ছে হ্যাঁ ভাই, একটু দেখাই দেন। সাপোর্ট ক্লাস করবো, কারণ আজকে মনে করেন অলরেডি 2টা ক্লাস নিলাম, এখন মাথা কাজ করতেছে না না না, ঠিক আছে, আজকে না ভাই, আজকে না, আপনি অন্য দিন যেদিন সময় নেই এটা আমাদেরকে জানাই দিন, যে ওই দিন সাপোর্টে নিবেন, আমরা এগুলো একটু সলিউশন করে দিন, এটা আমাদের জন্য ভাই। জরুরি। আমরা যে 2টা ক্লাস করলাম না, মাত্র একটা গত ক্লাসে আর আজকে একটা, এই 2টা ক্লাসেই যদি ভালো মতো ইউটিলাইজ করতে পারেন তাইলে ইনকাম করা পসিবল। আর ক্লাস লাগে না, শুধুমাত্র এই 2টাই ভালো মতো ব্যবহার করে ভবিষ্যতে যা শুরু করতে পারলে দেখবেন যে ইনকাম করা যাবে। জি জি, এই যেখানে যেখানে বাড়তেছে আমরা এইগুলি সমাধানটা এখনো একটু এক্সপ্লোর করে দিলে পরে আপনার এগুলা কি আজকে থেকে কি আপনার ওই যে মেল কোল্ড মেল শুরু করে দিব, নাকি এদেরকে আগে আপনার করব, রিলেশনশিপ বিল্ড আপ করব? আগে হচ্ছে আপনারা 2 ধরনের অডিয়েন্স আমি দেখাইছি, একটা হলো কোল্ড অডিয়েন্স, সফটওয়্যার দিয়ে দেখাইলাম, ওইগুলো কোল্ড অডিয়েন্স, ওই যে প্রথম ইমেল পাঠাবেন। আর যাদেরকে আমি এমনি ইউটিউব থেকে নিতে বলছি বা অন্য জায়গা থেকে নিতে, গ্রুপ থেকে নিতে বলছি, ওদেরকে কোল্ড পাঠাবেন না, ওদেরকে হলো লিড ম্যাগনেট দিবেন। আর লিড ম্যাগনেট 10টা বানাইছি, আপনার 10টা বানানো লাগবে, ওর মধ্যে যে কোনো একটা বানাবেন যেটা আপনার পছন্দ হয়। ভাই, হ্যাঁ ভাই, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিটটা দিছিলাম, অনেকে এখনো ফিল আপ করেনি। আচ্ছা, চ্যাট বক্সে সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, কারণ যদি আপনার রেগুলার ক্লাস না করেন অ্যাডমিশন বাতিল হয়ে যায়, আমাকে দোষ দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আমরা সামনে ক্লাসে আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, তাহলে আমরা সামনে শুক্রবার ক্লাস করবো না? বুধবার ক্লাস ছিল ওই। আচ্ছা, বুধবারে করবো, সমস্যা নেই। বুধবারে ক্লাস করবো। বুধবারে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো। তো এর আগে আপনারা হচ্ছে দেখেন, আর একটা নতুন টপিক যাওয়ার আগে এটাকে ঠিক করে নিন। আর একটা নতুন ফ্রি ক্লাসটা বুধবার ছিল ভাইয়া, সরি, ফ্রি ক্লাসটা রবিবার আর বুধবার। আচ্ছা, তাহলে ওটা বৃহস্পতি, আপনাদের এই ক্লাসটা বৃহস্পতিবার নেবেন। তো মনে করেন বৃহস্পতিবার যদি আপনাদের এই ক্লাসটা নেই, এর আগে আপনারা ইউটিউবের এই প্রত্যেকটা মানে কাজ এবং কাজ পাওয়ার পুরো প্রসেসটা রেডি করে ফেলেন, কাজ খোঁজা শুরু করে দিয়েন। আর কারণ কি, ইনস্টাগ্রামে চলে গেলে আবার ওইগুলো ফোকাস করা লাগবে। আবার একবার যদি ইসে চলে যায়, মনে করেন কিসে, ওই যে অ্যাডেসটায়, তখন তো ভাই এগুলো আর করতে সুযোগই পাবেন না। অ্যাডেসটা গেলে তো অ্যাডেসটা নিয়ে পড়ে থাকতে হবে না, কারণ ওটা হলো প্যাসিভ ইনকাম, ওটা হলো 100% ইনকাম হবে। এখন তো বাইরে খুঁজতে হইতেছে, এখানেও 100% ইনকাম হবে যেভাবে দেখাই দিছি, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অ্যাডেসটা হলো মানে প্রমোট করতে পারলে ইনকাম, মানে ট্রাফিক নিতে পারলে ইনকাম। তো ওইটা হলো মনে করেন যে তখন আর অন্য কোনো কাজ করার সুযোগ পাবেন না। তো এগুলো এখন করা শুরু করে দেন। ওটাতে কি ব্লগিং করে এসইও করব আমরা? না না, আমি ওখানে আপনাদের পেইড মার্কেটিং আর হলো অর্গানিক মার্কেটিং দেখাবো। আর এমন কিছু জিনিস দেখাবো, দেখলে মাথা মতো সব নষ্ট হয়ে যাবে,
পরে বলবেন ভাই এইটা ইতালি মানুষ করে আর এইগুলো আমরা ফেস করছি দেখেন, মানে বলবেন আপনারা যে ভাই এইগুলো করে মানুষ। ভাই জি ভাই, ওটার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে। রবিল ভাই, আপনি আমাদের 5টা-6টা ফ্রি ক্লাস করার পরে এই যে বিভিন্ন অস্ত্র আপনি বের করা শুরু করছেন, আপনার কাছে এরকম আর কি অস্ত্র আছে? ভাই ভাই আমিও জানতে চাই ভাই। আমি জানেন আমি একটা প্রেশার সেলস নামে একটা ক্লাস নিছি একটা গ্রুপে, ওইটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে মানুষকে কিভাবে জোর করে কিছু করাইতে হয়। মানে ওই যে ইসের আমি তো মনে করি শুধু এইটা ট্রেনিং দিচ্ছি না, আমরা বিজনেস ট্রেনিং দিচ্ছি। মানে যাদের মনে করেন বাংলাদেশে বড় বিজনেস আছে, মনে করেন যে ফিজিক্যাল বিজনেস, ওদেরকে আমরা ট্রেনিং দেই। এই দেখেন একটা গ্রুপ দেখায় আপনাকে, আমরা কাজ করতেছি বিজনেস নিয়ে। ওই গেল গ্রুপ, এই যে ফেসবুক সেল 10x করার উপায়। এইখানে মনে করেন যারা আছে তারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিজনেসম্যান, বুঝছেন, বড় বড় মানে এফ-কমার্স বিজনেস করে। তো মনে করেন ওদেরকে আমরা সেল শেখাই যে বাংলাদেশে কিভাবে সেল বৃদ্ধি করা যায়। ওইখানে যে টেকনিক শেখায় যে মানুষ কিভাবে মুরগি বানাবেন, তো ওইগুলো দেখলে আপনি তো মনে করবেন ভাই রবিন ভাই তো পুরো লেভেলে মনে করেন যে মানে সাইকোলজি নিয়ে যে পরিমাণে খাইজলামি করে, মানে ওনারা যে নিউরো সাইকোলজি, তারপরে মানুষের বিহেভিয়ার, বাইং সাইকোলজি, কত কিছু নিয়ে কথা বলছি। মানে ওই ক্লাস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে পুরো, যে মানুষ আসলে বেঁচে কেমন, মানে আপনাদের যে মানুষ কি বোকা মুরগি বানায়, মানে আপনি দেখলে বুঝবেন ওই ক্লাস। সেল মানে ভাই সব সাইকোলজি। রবুল ভাই, হ্যাঁ ভাই, ভিডিওটা আমি দিয়ে দিবানো, ওই পাসওয়ার্ডার এখানে এডিট করে তারপরে দিয়ে দিবানো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দিয়েন পাসওয়ার্ড। ভালো থাকি, রাত অনেক হয়েছে, ঘুমাই পড়েন। বেশি রাত থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টাকা পয়সা ব্যাপার না, টাকা পয়সা হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন ভাই, আপনারা ইনকাম করবেন সবাই যদি পরিশ্রম করেন। ভাই ওই চেক লিস্টটা যে বানাইছেন ওটা কি আমাদেরকে দিবেন? মানে কি করবেন?